আছি, তাই তো? হুম। আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, জি কি স্যার, করব? আছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শুধু মেহেরপুর আর বগুড়া করছে, 2 দিন করে সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারছো? এবং এসে খুব মিস হয়ে যাচ্ছে, কি বলবো আর। হ্যাঁ। সমস্যা নাই স্যার, আপনি আচ্ছা। টেনশন করেন না, আমরাও পড়ে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা একটু পড়ে ফেলো, আর আমি দেখি একটু থার্ড ইয়ার নিয়েও প্যারাতে আছি, আর জি এদিকে স্যার। সময় নিয়েও প্যারাতে আছি। হ্যাঁ, 2 দিন করে সপ্তাহে সময় নষ্ট হওয়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, 2 দিন করে ইয়া নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমরা পড়ছিলাম প্যাসেজ টু ইন্ডিয়া। আমরা পার্ট 1 পড়ছিলাম, আজকে দেখি শেষ করব। আর আগে বলে রাখি, আগামীকালকে রাত 9:30 তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? আগামীকাল রাত 9:30। ওকে স্যার। আচ্ছা। প্যাসেজ টু ইন্ডিয়া, প্যাসেজ টু ইন্ডিয়া, প্যাসেজ টু ইন্ডিয়া। আমরা টেক্সটটা কি কেউ পড়েছি? টেক্সটটা বলো, কোন সাহসী বীর আছো যে টেক্সটটা পড়েছো? কেউ পড়েছো না পড়নি? স্যার পড়ছি। পড়ছো? হ্যাঁ স্যার। যাক, পড়লে অনেক ভালো। টেক্সট না পড়লে আসলে আম চিবিয়ে খাওয়া আর জুস করে খাওয়া, হ্যাঁ, কোনটা ভাল লাগে বলো? জুস করে খাওয়াটা ভাল লাগে, হুম? নাকি সেই আমরা ছোটবেলায় করতাম কি, না স্যার। ছোটবেলায় আগে ওই যে ঝিনুক, চিনো ঝিনুক? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ ঝিনুকটাকে কি স্যার। কি জি করতাম, স্যার। ঝিনুককে ফুটা করে সেটাকে সিমেন্টে ঘষে ধার দিতাম, বুঝতে পারছো? দিয়ে ওই আম জি স্যার। গাছের তলে থেকে ছোট ছোট যে আম পাওয়া যেত ওইগুলো নিয়ে এসে ওই ঝিনুক দিয়ে কেটে কেটে খাইতাম। হ্যাঁ, ধরো। আর ওই রকম ওই সব আঠা যখন গালে লাগতো, গালে পুড়ে যেত, হ্যাঁ, কলসায় ঘা হয়ে যেত, তারপরে আম খাইতে হবে নাকি? হ্যাঁ। তো সেই আমের মজাই আলাদা, মনে করো, ঠিক আছে? কিন্তু এখন যতই আম খাই, সে এখন মনে করো ব্লিন্ডারে পিষে জুস করে চিনি মিশায়ে গুড় দিয়ে কত মজা করে খাচ্ছি, কিন্তু সেই আমের মজা কি আর পাবো বলো? এই ছোটবেলার আম খাওয়া, হ্যাঁ, হবে? না না। স্যার। হুম। সেই কলসায় ঘা করে, হ্যাঁ, হাতে টাতে আঠা টাঠা লাগাইয়ে, হ্যাঁ, সেই অবস্থা হবে না। তো এরকম টেক্সট পড়াটা হচ্ছে এরকম, ঘা হবে, একটু কষ্ট হবে, একটু ইয়া হবে। স্যার ওইটা বেশি কঠিন ছিল না, ইজি ছিল, মানে দুই একটা পড়ে যখন ভালো লাগে না তার ডিটেলস সামারি পড়ে নেই। পড়ে আর নেই নাকি? আপনার এই শীত পড়ে নেই, কিন্তু যেটা একটু ভালো লাগে সেইটা পুরোটাই পড়ি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তাহলে গতদিন পর্যন্ত আমরা মোটামুটি মানে মানুষের সাথে মানুষের যে রিলেশনশিপ গঠনের, তাই না, বিশেষ করে ওয়েস্ট এবং ইস্টের মধ্যে যে রিলেশনশিপ গঠনের চেষ্টা করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পেয়েছি কি সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা আছে বলো? রিলেশনশিপ না স্যার। সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা মেজর ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হয়েছি। এখন আমরা যেখানে যাব, পার্ট 2 হচ্ছে কেভ নিয়ে। কেভটার নাম কি? মারাবার কেভ। মারাবার কে? তো এইখানে আমরা দেখব যে আমাদের অ্যাক্সিডেন্টটা মোটামুটি ঘটে যাবে, যেটা আমাদের রিলেশনশিপকে আরও বেশি কি, যেটা সম্ভাবনা ছিল গড়ে ওঠার, সেটা একদমই কেমন হবে বলো, ভেঙে যাবে। আর এখানে সবচেয়ে জরুরি ভিত্তিতে কাজ করছে কোন ফিলিংটা বলো তো? একটা শব্দ আছে যেটা আমরা গতদিন বলেছিলাম, সেটা কোনটা? মানে একজন আরেকজনকে কি বিশ্বাস করছে, একদল আরেক দলকে, ইন্ডিয়ানরা ইউরোপ, এই ব্রিটিশরা ইউরোপদেরকে কি বিশ্বাস করছে? হ্যাঁ, না স্যার। নাকি এক ধরনের প্রেজুডিস কাজ করছে বলো, প্রেজুডিস, তাই তো? হুম। জি স্যার। মানে একটা ভুল ধারণা যে ওরা হয়তো আমাদের জন্য ক্ষতিকর হবে, তাই তো, ওরা আমাদের জন্য ক্ষতিকর হবে, এরকম একটা চিন্তা ভাবনা, সেটা ইন্ডিয়ানদের ভিতরেও আছে, এটা ব্রিটিশদের ভিতরেও আছে। এখন ডক্টর আজিজ বেড়াতে নিয়ে যাবে কাদেরকে? তার বাসায় বেড়াতে না নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবে? মারাবারকে। মারাবার কে? মারাবার কে? হ্যাঁ, সেইখানে এখন কি ঘটনা ঘটে দেখা যাক। বলছে, দ্য হিল কন্টেইনিং দ্য মারাবার কেভস আর ওল্ডার দ্যান এনিথিং এলস অন দ্য আর্থ। দ্য রকি হিলস থ্রাস্ট আপ অ্যাব্রাপ্টলি ফ্রম দ্য সয়েল, মানে যেন হঠাৎ করে বেরিয়ে এসেছে রকি হিল, হ্যাঁ, থ্রাস্ট আপ, বেরিয়ে আসছে। এবং কি হচ্ছে, অ্যান্ড রিজেম্বল নাথিং এলস ইন দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ। ইচ কেভ হ্যাজ আ ন্যারো এন্ট্রেন্স টানেল, মানে সরু পথ, দ্যাট লিডস টু আ লার্জ ডার্ক সার্কুলার চেম্বার। ইফ আ ম্যাচ ইজ লিট ইনসাইড দ্য কেভ, বলছে যদি একটা ম্যাচ, ম্যাচ মানে কি, জায়গায় ম্যাচ বলতে কি বোঝায় বলো তো? এখানে ম্যাচ কি, ম্যাচ যদি একটা জ্বালানো হয়, লাইক এখানে ম্যাচ বলতে কি বোঝানো হচ্ছে?
আগুন স্যার। স্যার মশাল। না, ম্যাচের আগুন চিনি না আমরা, দিয়াশলাই বলি যেটাকে। কি 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 হ্যাঁ স্যার, কি বলো ওটাকে তোমরা? ম্যাচই বলি। মেসি বলি। ম্যাচটা ঠিক। হুম, এখানে সেই ম্যাচের কথা বলা হয়েছে। তাই বলছে যে একটা ম্যাচ যদি ওখানে জ্বালানো হয়, ম্যাচের কাঠি আর কি, যদি একটা জ্বালানো হয়, ইটস রিফ্লেকশন অ্যাপিয়ার্স ক্লিয়ারলি ইন দ্য পলিশ স্টোন অফ দ্য কেভ ওয়ালস। দ্য কেভ সিম টু এমবডি নাথিংনেস। হুম, মানে শূন্যতা, এটা সিম্বলাইজ করতেছে। হ্যাঁ, দেখো আমরা যদি একটু খেয়াল করি যে আসলে কেভ কি সিম্বলাইজ করে। What does the Marabar cave symbolize in a passage to India? দেখো এখানে যেটা বলা হচ্ছে, মারাবার কেভ প্রাইমারিলি সিম্বলাইজ আ মিস্ট্রিয়াস, অ্যানশিয়েন্ট এবং ইনহিউম্যান ভয়েড। এটা হ্যাঁ, যে শূন্যতা, কেভ মানে একটা শূন্যতা ভিতরে। তো এখানে মানুষের মধ্যেও যে হিউম্যান ভয়েডনেস আছে, দ্যাট রিফ্লেক্টস দ্য ফিউটিলিটি অফ হিউম্যান অ্যাকশনস অ্যান্ড দ্য কেওস বিনিথ দ্য সারফেস অফ লাইফ। মানে এই যে হিউম্যান অ্যাকশন, ফিউটিলিটি অফ হিউম্যান অ্যাকশন মানে কি, মানুষ চাচ্ছে, কিছু মানুষ চাচ্ছে যে একটা ইউনিটি গঠন করবে নাকি, একজন আর একজনের সাথে ইস্ট এবং ওয়েস্টের মধ্যে একটা রিলেশনশিপ গঠনের কথা চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেইটা কি হবে বলো শেষ পর্যন্ত? হুম, না স্যার। হ্যাঁ, ফিউটিলিটি মানে চেষ্টা করছে কিন্তু সেটা ব্যর্থ হচ্ছে। দে রিপ্রেজেন্টস অ্যান আনসেটিং ইউনিটি দ্যাট রিডিউসেস অল সাউন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি টু আ সিঙ্গেল ইকো, causing character like Mrs. Moore to lose faith and Adela to confront repressed truth. The caves also symbolize the unfathomable, unknowable nature of India itself. এটা আরো কি নির্দেশ করছে যে ইন্ডিয়ান, তারা জানতে যাচ্ছে, এক্সপ্লোর করতে যাচ্ছে ইন্ডিয়াকে, তাই না? বিশেষ করে অ্যাডেলা কোয়েস্টেড, সে কি চাচ্ছে, ইন্ডিয়াকে এক্সপ্লোর করবে। কিন্তু আসলে কি ইন্ডিয়াকে এক্সপ্লোর করা সম্ভব? এই ভাস্ট ইন্ডিয়ান টেরিটরি কি সম্ভব হবে বলো? সম্ভব না না, স্যার। তাই না? তাই বলছে এটা কেভ সেটাকে রিপ্রেজেন্ট করছে যে এমন কি পুরো শূন্যতা খুঁজে পাবে হয়তোবা। কারণ কি, সবার ভিতরে একটা প্রেজুডিস কাজ করছে, আন্তরিকতা সে চাইতে গেলেও হয়তো আন্তরিকতা পাবে না। হ্যাঁ, দেখো মিসেস মুরের সাথে কিন্তু ডক্টর আজিজের কি একটা রিলেশনশিপ গঠিত হয়েছে, কিন্তু সেই রিলেশনশিপটা ডক্টর আজিজের দিক থেকে কতখানি আন্তরিক বলো, কতখানি আন্তরিক? বা এই অ্যাডেলা কোয়েস্টেড সম্পর্কে ডক্টর আজিজের চিন্তা ভাবনা কেমন, মতামত কেমন, বা তাকে সে কিভাবে ডেসক্রাইব করছে, এই বিষয়গুলো নির্দেশ করছে কি যে চিন্তা ভাবনা কখনোই আমাদের ভিতরে কেমন হয় না বলো? আমরা যতই ফ্রেন্ডশিপ গঠন করি না কেন, আমাদের ভিতরে কিছু না বিষয় থাকে যেগুলো আমাদের ফ্রেন্ডশিপ গঠনে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা একটু আজানটা শেষ হোক, আমি তারপরে কথা বলছি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার। জি স্যার। দেখো তাই এখানে বলছে কি, দ্য কেভ seem to embody nothingness, their reputation spread not just by word of mouth but seemingly through the earth itself or through the animals। মানে কি, যে এই যে কেভ, তার একটা খ্যাতি আছে না, যে পুরো সবাই দেখতে চায়। হ্যাঁ, যেমন আমাদের কি, আমাদের এরকম দেশে কিছু প্রাচীন ঐতিহ্য আছে না, যেমন হচ্ছে পাহাড়পুর, তারপর হচ্ছে মহাস্থানগড়, ময়নামতি আছে তো নাকি? হুম, তো এগুলোর খ্যাতি কিসের উপরে, কিসের উপর ভিত্তি করে খ্যাতি? আসলে ওই জায়গাটা বর্তমানে যে এক্সিস্ট করতে সেটার উপর ভিত্তি করে নাকি অতীত ইতিহাসের উপর ডিপেন্ড করে, কোনটা? স্যার অতীত ইতিহাসের উপর। অতীত, সেখানে গিয়ে আমরা কি পাবো বলো? আমরা যদি এখন মহাস্থানগড়ে যাই বা হচ্ছে তোমার পাহাড়পুরে যাই, ওখানে কি কিছু দেখার মতো আছে বলো? বিশেষ না কিছু আছে? স্যার। বিশেষ কিছু কিন্তু নাই, কিন্তু মানুষ তারপরও ওখানে ঘুরতে যাচ্ছে। ঠিক আছে, তাই বলছে এরকম তাদের রেপুটেশনটা ছড়িয়ে পড়েছে মুখে মুখে। হ্যাঁ, বলছে নট জাস্ট বাই ওয়ার্ডস অফ মাউথ, শুধু মুখে মুখে নয়, হয়তো বা পুরো পৃথিবীতেই, হ্যাঁ হতে পারে অ্যানিমেলের মাধ্যম দিয়ে। অন দ্য হাইয়েস্ট হিল অফ দ্য রক ফরমেশন প্রিকারিয়াসলি রেস্ট অন আ লার্জ বোল্ডার হুইচ ইজ থট টু হলো। হ্যাঁ, দেখো সেগুলো হচ্ছে শূন্যতা। দ্য হিল ইজ কল্ড কাভাডোল। হ্যাঁ, আমরা দেখি একটু এই মারাবার কেভটা দেখতে কেমন, একটু দেখে আসি তো। আমরা কি দেখছি? এই যে দেখতে পাচ্ছ, এটাই তো নাকি? হ্যাঁ স্যার। এই যে দেখো, এই যে সরু পথ, এই যে এখানে গলি পথ, এগুলো আছে।
এই যে দেখতে পাচ্ছ কেমন ভিতরে প্রবেশের জন্য কেমন পথ বা এগুলো। দেখো এইখানে একটা খেয়াল করো, প্রথমত বলা হচ্ছে এটা একটা ফিকশনাল কেভ হিসাবে দেখানো হয়েছে, রেফার্স টু আ ফিকশনাল লোকেশন ইন ইএম ফরস্টার নভেল। এ তো দেখো হুইচ ইজ বেসড অন দ্য রিয়েল লাইফ, দেখো এটার নাম কি, বারাবার কেভস, তাই তো তিনি দিয়েছেন ওটা মারাবার ইন বিহার ইন্ডিয়া। দ্য নভেল ইউজেস দ্য কেভস অ্যাজ আ পাওয়ারফুল সিম্বল ফর ইনহিউম্যান ভয়েড, এটা বারবার বলা হচ্ছে শূন্যতা। তার বাইরের দিক থেকে হয়তো তার বিশালতা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে শুধু শূন্যতা, এইটাই। দ্য নভেল ইউজেস দ্য কেভস অ্যাজ এ পাওয়ারফুল সিম্বল ফর হিউম্যান ভয়েড রিপ্রেজেন্টিং chaos and frightening emptiness that has a profound effect on the character who visit, particularly Adela among Mrs. Moore. Fictional and real. The Marabar caves are a fictional creation within the novel, though they are directly inspired by the actual Barabar caves, a complex ancient rock, দেখো cut caves in India, rock cut caves, যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি। স্যার বারবার দিয়ে দেখেন তো স্যার, কোনো ক্লিয়ার ফটো পাওয়া যায় নাকি? বলো ক্লিয়ার ফটো। জি স্যার, বারবার কেপ দিয়ে দিলে। এই যেখানে আসছে বারাবার কেভই তো আসছে এখানে, এই যে ও আচ্ছা আচ্ছা। এখানে বারাবার কেপটাই ধরছে, মারাবার কেপ তো একটা ওই হিসাবে ধরছে, ঠিক আছে। এই যে দেখো একটা এই যে দেখো বারাবার কেপস, হ্যাঁ ওটা ঘুরে ফিরে। ওকে, তারপর কি হচ্ছে দেখো, দেয়ার রেপুটেশন গেল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টার 13 কি বলছে, লুকিং টুয়ার্ড দ্য মারাবার হিলস ওয়ান ডে অ্যাডেলা রিমার্কস দ্যাট শি উড হ্যাভ লাইক টু ভিজিট দেম উইথ আজিজ, সে আজিজের সাথে ভিজিট করতে যাবে। হার সার্ভেন্ট ওভারহিয়ার্স দ্য রিমার্কস, অ্যান এক্সাজারেটেড ওয়ার্ড অফ ইট ট্রাভেলস টু আজিজ, হু ফিলস দ্যাট হি মাস্ট মেক গুড অন হিজ আর্লিয়ার অফার, যে সে ওই যে আগে অফার করেছিল যে তার বাসায় নিয়ে যাবে, সে যেহেতু নিয়ে যেতে পারেনি সেখানে হয়তো সে মেক গুড করবে। মেক গুড করা মানে কি বলতো, মানে ক্ষতিপূরণ করে দেওয়া নাকি, মানে ওটাকে পুষিয়ে দেওয়া, যেটা বাংলা কথায় বলে। দ্য আউটিং ইনভলভস মেনি ডিটেলস অ্যান্ড মাস এক্সপেন্সেস অন আজিজ পার্ট, বাট হি অর্গানাইজেস এভরিথিং অ্যান্ড ইনভাইটস ফিল্ডিং অ্যান্ড গডবোল অ্যালং উইথ দ্য টু লেডিস টু মারাবার। রনি গিভ পারমিশন ফর দ্য উইমেন টু গো অ্যাজ লং অ্যাজ ফিল্ডিং গোজ অ্যালং উইথ দেম। দ্য ট্রেন দ্যাট ট্রাভেলস, এখানে ট্রাভেলিং এর মোটামুটি একটা বর্ণনা আছে কিভাবে যাচ্ছে। দ্যাট ট্রাভেলস টু দ্য হিলস লিভ জাস্ট বিফোর ডন, সো আজিজ, মোহাম্মদ লতিফ and Mary servants spend the night at the train station to avoid being late. Mrs. Moore, Adela and the women servant Anthony arrive early in the morning. তাহলে এদের সার্ভেন্টের নাম কি? অ্যান্টনি। অ্যান্টনি। Adela dislikes Anthony and on Aziz Anthony order him to go home. Anthony refuses, however, on Rooney's order, until Muhammad Latif bribes him to leave. Though Fielding has not yet arrived with Godwall, Aziz is not nervous because he knows that English men never miss trains. Aziz reviews the detail of the trip with Muhammad Latif, who is to oversee the railway carriages. Suddenly the trains start to move just as Fielding and Godwall arrive at the station. Fielding yells that Godwall's over-long prayers have made them late. Godwall একটু বেশি প্রার্থনা করেছে, দেরি হয়ে গেছে। And the Englishman tries unsuccessfully to jump on the train. Aziz becomes panicked and desperate, but Mrs. Moore and Adela reassures him that the outing will continue successfully without Fielding. Fielding ছাড়া চলবে। Aziz suddenly feels love for the two women, Mrs. Moore especially, for their graciousness and blindness to race. যে তাদের প্রতি এতটুকু বিশ্বাস যে আছে, এর জন্য মোটামুটি তাদের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হলো আজিজের মনে। Ever since they heard Godwall sing his Hindu song at Fielding's tea, Adela and Mrs. Moore have lived as though inside cocoons, not feeling anything. কোকুনের মতো, মানে এতদিন তারা বার হতে পারেনি। Mrs. Moore accepts her apathy, but Adela blames herself for her feeling of indifference. Adela even fakes excitement at times because she feels like she should be excited. যাই হোক, তারা যেহেতু যাচ্ছে, এক্সাইটমেন্ট থাকতেই পারে। During the train ride, Adela thinks and chat with Mrs. Moore about her future plan. The elder Englishwoman, who is not in good health, feels impatient with marriage. She thinks to herself that society's valuation of marriage over other relationships has stunted its understanding of human nature. এটা মানে যে মানুষের অন্যান্য সম্পর্কের চেয়ে মানুষ বেশি গুরুত্ব দেয় কোনটাকে বলো,
নারী পুরুষের সম্পর্কের মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেয়? ম্যারিজটাকে নাকি ফ্রেন্ডশিপটাকে কি ভালো হিসেবে দেখা হয়? একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে যদি ফ্রেন্ডশিপ গঠিত হয় সেটা কি ভালো মতো দেখা হয় বলো, বা নেগেটিভ স্যার। দৃষ্টিতে না দেখা স্যার। হয়? হ্যাঁ, ওটা কখনো পজিটিভ দৃষ্টিতে দেখা হয় না, কিন্তু ম্যারেজটাকে গুরুত্ব দেয়। কিন্তু তার মতে তিনি মনে করছেন এই যে ওভার ভ্যালুয়েশন, হ্যাঁ, এটা মানুষের মধ্যে যে ভালো সম্পর্ক তৈরি হতে পারে এই আন্ডারস্ট্যান্ডিংটাই হয়তো বা নষ্ট করে দিয়েছে, স্টান্টেড করে দিয়েছে। দেখো এরকম একটা আলোচনা আছে যে আলোচনাগুলো আসলে এখানে তো আমরা জাস্ট প্লটটা পড়তেছি, এখানে ডিপ আলোচনার বিষয়গুলো থাকে। নিয়ারিং দ্য হিলস, দ্য ট্রেন কামস টু আ স্টপ নেক্সট টু অ্যান এলিফ্যান্ট। ফর আজিজ বেনিফিট, অ্যাডেলা অ্যান্ড মিসেস মুর ফেইন এক্সাইটমেন্ট অ্যাবাউট টেকিং অ্যান এলিফ্যান্ট রাইড, যে তারা এলিফ্যান্ট রাইডে চলবে। আজিজ ফিলস হ্যাপি অ্যান্ড রিলিভড অ্যাজ ইনডিড ওয়েন টু গ্রেট ট্রাবল টু অবটেইন দ্য মানে এলিফ্যান্ট ফর আউটিং, কারণ সে নিজের চেষ্টা করলে খুব কঠিন হতো তার জন্য। দ্য গ্রুপ ক্লাইম্স আপ অন টু দ্য এলিফ্যান্ট অ্যান্ড ম্যানি ভিলেজার্স গ্যাদার অ্যান্ড ওয়াক উইথ ইট টু দ্য মারাবার কেভস। In the pale early morning light, the landscape appears colorless and somewhat lifeless, snapped with an odd sun. মানে দেখাচ্ছে পরিবেশটা কেমন। তো যাই হোক, the group finally reach the hills, but Adela and Mrs. Moore do not find them beautiful. ভালো লাগলো না তাদের কাছে কেভটা। Aziz does not know enough about the area to act as an effective tour guide, এবং সেও নিজের সম্পর্কে এই বিষয়ে জানে না, এই জন্য ট্যুর গাইড হিসেবে যে তাদেরকে আলোচনা করাবে সেটা হয়তো তার পক্ষে সম্ভব হচ্ছে না। While Aziz servants prepare tea for the women, Aziz reflects happily that the trip is a success thus far. খুব সফল হয়েছে। He likens him to the Mughal emperor বাবরের মতো মনে হচ্ছে তার কাছে নিজেকে, হ্যাঁ, who never stopped showing hospitality and never betrayed a friend. তাহলে মুঘল সম্রাট, তাই তো এম্পারার বাবরের কথা বলা হচ্ছে, যে কখনো কি করেনি, কখনো হসপিটালিটি শো করতে স্টপ করেনি, মানে সে সবসময় হসপিটালিটি শো করেছে এবং ফ্রেন্ডদের কখনো বিট্রে করেনি। দ্য উইমেন আস্ক আজিজ অ্যাবাউট বাবর, মানে সেটা বলতেছেন অ্যাবাউট অ্যানাদার মুঘল এম্পারার আকবর। আজিজ হ্যাজ অনলি কন্টেম্পট ফর আকবর, হু ফুলিশলি থট হি কুড ইউজ রিলিজিয়ন টু ইউনাইট অল ইন্ডিয়া। সে তো নিজেকে একটা ইয়াই করেছিল, সে নিজে, তাই তো, ওয়েন নাথিং ক্যান অ্যাকমপ্লিশ দ্যাট গোল। যাই হোক, অ্যাডেলা এক্সপ্রেস আর হোপ দ্যাট দেয়ার উইল বি সামথিং ইউনিভার্সাল ইন ইন্ডিয়া, মানে ভাবছে সে এখনো কিন্তু আশাবাদী যে কিছু একটা ঘটবে ইন্ডিয়াতে, ইফ অনলি টু কিপ হার ফ্রম বিকামিং স্নুবি রুড লাইক দ্য আদার ইংলিশ উইমেন। হ্যাঁ, অন্য ইংলিশ উইমেনরা যেমন একটু স্নোবিশ টাইপের, একটু রুড টাইপের ইন্ডিয়ানদের প্রতি, সে আশা করি অতদিন সেগুলো হবে না আর কি, মানে সে চাচ্ছে আমি যেন ওরকমটা না হই, এবং আমি অবশ্যই ইন্ডিয়াতে একটা বিশেষ কিছু করে ফেলবো, একটা আশাবাদী ভাব আছে না। ঠিক এটা অনেকটা ওই যে তোমার ইয়ার মতো অবস্থা, কি জানো, মাথায় কাজ করতেছে না নাকি, হ্যারিয়েফ। হ্যাঁ, তা হ্যারিয়েফ পড়েছো কেউ? বলো। নো স্যার। ওখানে যে অবস্থা, কি করতে যাচ্ছিল সে, হ্যাঁ, যে যারা ওয়ার্কিং ক্লাস পিপল, হ্যাঁ, তাদেরকে সার্ভ করবে ইত্যাদি ইত্যাদি, খুব একটা রোমান্টিক আইডিয়ালের ভিতরে ছিল। এখানেও অ্যাডেলের ভিতরে আমরা এরকম রোমান্টিক আইডিয়াল পাচ্ছি যে কিছু সে করতে যাচ্ছে। হ্যাঁ, দ্য গ্রুপ এন্টার্স দ্য ফার্স্ট কেভ হুইচ বিকামস ক্রাউডেড হোয়েন দ্য ভিলেজার্স ফলো দেম। ঢুকে গেল। মিসেস মুর ফিলস ক্রাউডেড অ্যান্ড শি প্যানিক্স হোয়েন সামথিং স্ট্রাইক হার অন দ্য ফেস। শি ইজ টেরিফাইড বাই দ্য কেভস ইকো। আর প্রত্যেকের সাউন্ড, হ্যাঁ, মানুষজন কথা বলছে তখন একজন ইকো হচ্ছে, হুইচ টেক্স অল সাউন্ড অ্যান্ড রিডিউস দেম টু দ্য সাউন্ড বুম, এরকম একটা সাউন্ড হচ্ছে। দ্য গ্রুপ এক্সিস্ট দ্য কেভ and Mrs. Moore realizes that it was only a baby from the retinue of servants accompanying the expedition that hit her face. She politely refuses to enter another cave, but she encourages Adela to continue on with Aziz. এখানে ঘটনাটা ঘটবে নাকি? At Mrs. Moore's suggestion, Aziz forbids the villagers to accompany them into the next set of caves. বাকি caves যেন তারা না ঢোকে। Aziz, Adela and the guide leave. Mrs. Moore tries to write a letter to her other children, Stella and Ralph, but she is haunted by the sound of the echo in the cave. এখনো তার মাথায় ওই ইকোটা ঘুরছে। The echo seems to suggest that nothing has value, and it renders even the words of Mrs. Moore's Christianity null. হ্যাঁ, যে ক্রিশ্চিয়ান রিলিজিয়নটাকে তার কাছে মনে হচ্ছে শূন্যতা। Mrs. Moore becomes despairing and completely apathetic. মানে দেখাচ্ছে যে ডিসপেয়ার, একটা হতাশাবোধ তার ভিতরে কাজ করছে, মানে হলোনেসটা তার ভিতরে একদম হলো একটা ফিলিং ক্রিয়েট করছে। হ্যাঁ, ধর্ম পর্যন্ত তার কাছে মনে হচ্ছে শূন্যতা। জাস্ট অ্যাজ পার্ট 1 দেখো বিগিনস উইথ আ চ্যাপ্টার লং ডেসক্রিপশন অফ চন্দ্রপুর, এখানে সেমনিভাবে আমরা পেয়েছি মারাবার কেভের যে ডেসক্রিপশন সেটা।
এখানে মেইনলি যেটা আমরা দেখবো, দ্য ফোকাস এখানে কি দেখানো হয়েছে, দেখো দিস ফোকাস অন অ্যাবসেন্স ল্যাক অ্যান্ড কম্বাইন্ড উইথ দ্য, দেখো মেনাকিং প্রাইমাল সেটিং অফ দ্য মারাবার হিলস সেট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টোন ফর পার্ট 3, পার্ট 3 তে কি ঘটবে সেটা যেন আগে থেকে জানিয়ে দিচ্ছে। তারপর আজিজ অর্গানাইজড আউটিং টু দ্য কেভস, দ্য মেইন ইভেন্ট অফ দিস চ্যাপ্টার, আর্গুয়েবলি দ্য নোভেল অ্যাজ আ হোল, হ্যাঁ মানে পুরো এই ঘটনাটাই নভেলের কেন্দ্রবিন্দু আর কি, ক্লাইম্যাক্স টাইপের, ইজ ফ্রট উইথ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্রুয়েল আইরনিজ ফ্রম দ্য আউটসেট। যদি আমরা টেক্সটটা পড়ি তাহলে বুঝতে পারবো। আর মিসআন্ডারস্ট্যান্ডিং engendered the expedition to begin with. Neither Rajiz nor the women particularly want to go to the caves. কেউই আসলে যেতে চায়নি, কিন্তু যেতে হচ্ছে না। দেখো বাট inaccurate currents of gossip convince Aziz that the ladies are eager to make the journey. Though Aziz plans the expedition meticulously, the entire affair is jeopardized. Ironically, when Fielding, allegedly a stereotypical prompt Englishman, missed the train. সে না যাওয়ার কারণে ঘটনাটা আরো বেশি জটিল হয়ে যাবে। Furthermore, though Adela and Mrs. Moore expect Aziz at least to provide them with an adventure view of India on the trip, they are disappointed to see that he has hired an elephant for them, a trademark of the inauthentic tour of India. তো যাই হোক, এখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমন আমরা যদি একটু আগের দিকে পিছনের দিকে যাই, আগে যাই, দেখো Foster also foreshadows the strange effect of Marabar cave through his depiction of the landscape leading up to the cave. He emphasizes the inorganic element of the setting, মানে এখানে কোনো কালার নেই, সবকিছু কেমন হয় না, দেখো বলছে যে though living things exist within it, there is no color, no movement and no vitality, everything is hollow, everything seems cut off at its root থেকে যেন কেটে সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, suggesting that the natural elements of the landscape have been perverted in some way. তো যাই হোক, আমরা এগুলো পড়ে নিতে পারলে এই সেন্সগুলো, আমরা যেহেতু অ্যানালাইসিসের পার্টটাই আছি, এখানে কাহিনী না বলে ওটাকে বলা হচ্ছে যে কি কি ধরনের আসতে পারে। সবচেয়ে ইকোর যে ব্যাপারটা, এটা নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে শর্ট নোট আসতে পারে। দ্য ইকো ইন ইফেক্ট আ ব্ল্যাঙ্ক হোল ইন হুইচ ডিফারেন্স অ্যান্ড ভ্যালু আর রেন্ডার্ড নীল অ্যান্ড রিটার্ন অ্যাজ আ সিঙ্গেল রিপিটেটিভ সিলেবল। দেখো এভরিথিং এক্সিস্ট, নাথিং হ্যাজ ভ্যালু, এইটা সব কিছু আছে কিন্তু কোনো কিছুরই কোনো মূল্য নেই। দিস ইজ অ্যাকচুয়ালি indicating that something is going to happen that is not be so normal, কিছু একটা ঘটতে যাচ্ছে। অ্যাডেলা কোয়েস্টেড কি ভেরি, মানে কি আশাবাদী, তাই না, ইজ হোপফুল দ্যাট সামথিং উইল হ্যাপেন, পজিটিভ উইল হ্যাপেন ইন ইন্ডিয়া, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে সব কিছু নষ্ট হয়ে যাবে, নাকি রিলেশনশিপ গঠনের যে চেষ্টা তারা করছে সেটা হয়তো বা থাকবে না। The ego completely destroys the power of language and meaning, reducing everything from the smallest utterance to the loftiest ideas and pronunciation of the Bible. হ্যাঁ, এখানে জেনেসিস থেকে কিছু অংশ দেওয়া হয়েছে, যেমন সৃষ্টিকর্তা বলল লেট দেয়ার বি লাইট, এবং সবকিছু লাইট হয়ে গেল, এবং তিনি দেখতেছেন সবকিছু সুন্দর। কিন্তু এখানে তো আর এরকম হবে না, কথা দিয়ে কি সবকিছু হয়ে যায়? বললে কি হবে মানুষের, বলো? সৃষ্টিকর্তা যা বলেন তাই হয়, মানুষ কি যা বলে তাই হয়, বলো? না স্যার। কি মানুষ হয়তো আশাবাদী হয়ে প্রচুর পরিশ্রম করলেও হয়তো তার লক্ষ্যে সে পৌঁছাতে নাও পারে। In short, the ego robs infinity and eternity of their vastness. This vision in which good and evil are indistinguishable is terrifying to Mrs. Moore. তাহলে এই ভিজন, সে একটা হয়তো বা মনে মনে ভাবছে যে সামথিং ominous is going to happen. Thus far in the novel we have seen that Mrs. Moore embraces a rather mystical, holistic view of humankind as a single unified whole. However, she sees that unity in the sense of sameness and instinct can also be a terrifying thing. দেখো হ্যাঁ, যে যেটাকে সে ইউনিটি মনে করছে সেটাই হয়তো বা তার কাছে টেরিফাইং থিং হতে পারে খুব শীঘ্রই। As destruction of difference in many ways entails destruction of meaning. ওকে, তো যাই হোক, হচ্ছে Aziz and Adela and the guide climb toward other caves higher in the hills. Aziz's mind is preoccupied with breakfast preparation. Adela is also distracted as she suddenly realizes that she and Ronnie are not in love. ওখানে গিয়ে মানে সবকিছুর যে হলোনেস সবাই যেন ফিল করতে পারছে, তাই তো ওই কেভের হলোনেস এদের ভিতরে সেই সেন্সটাকে যেন কি করছে, আরো বেশি পারফেক্ট করছে, যে এভরিথিং ইজ হলো, নাথিং হ্যাজ ভ্যালু। সো Adela is also being able to understand that she is not actually in love with Ronnie. Adela asks Aziz if he is married and if he has more than one wife. কি হলো, আজিজের কি দুটো ওয়াইফ ছিল? আজিজ কি তার ওয়াইফ ছিল? জি স্যার, ওয়াইফ ছিল। বেঁচে আছে? মারা গেছে স্যার। হ্যাঁ, মারা গেছে। তারপর কি সে বিয়ে করেছে? না। না। আচ্ছা, তাই বলছে দ্য সেকেন্ড কোশ্চেন শকস আজিজ। হ্যাঁ,
একের অধিক ওয়াইফ আছে কিনা, কারণ কি এই যে একটা প্রেজুডিস, কি প্রেজুডিস, যে ইসলাম ধর্মে একের অধিক কি ওয়াইফ নেওয়া যায় নাকি, হ্যাঁ বিয়ে করা যায়, জি, একের অধিক মেয়ে বিয়ে করা যায়, এই জন্য সে এই আজটা করে ফেলেছে। অ্যান্ড হি ডাক্স ইনটু আ কেভ টু রিকভার, হ্যাঁ একটু শক হয়ে শূন্য একটা কেভে ঢুকে গেল আর কি। অ্যাডেলা ফলোজ শর্টলি অ্যান্ড এন্টার্স অ্যানাদার কেভ, কিন্তু তাকে ফলো করে সে অন্য একটা কেভে ঢুকে গেল, ঠিক আছে। বলছে আজিজ এক্সিস্ট দ্য কেভ টু ফাইন্ড দ্য গাইড অ্যালন, কিন্তু যখন সে আবার কেভ থেকে বেরিয়ে আসলো তখন দেখলো শুধু গাইডই আছে। The two men hear the sound of a motor car. Aziz looks for Adela, and the guide explains that she went into one of the caves. Aziz scolds the guide for not keeping Adela in sight, and together they shout for her. In frustration, Aziz slaps the guide, who runs away. Then, with relief, Aziz notices Adela already down the hills, speaking to a woman near the motor car. Aziz notices Adela's field glasses lying broken on the ground. He picks them up and proceeds back to camp, where he is elated to find that Fielding has arrived in Miss Derek's car. Aziz sends a retinue down to escort Miss Derek up to the camp, but Miss Derek and Adela have already started to drive back to Chandrapur. Aziz cheerfully accepts this new development, but Fielding senses that something is wrong with Adela. যে কিছু একটা ঘটেছে। As Aziz, wanting to avoid the unpleasant memory of Adela's question about polygamy, has already refined the fact their excursion up the hill. Fielding presses Aziz for details because he feels the two women have been rude to the Indian. Aziz তাহলে প্রেসেস করছে ফিল্ডিং এ, আসলে কিছু ঘটেছে। Aziz, barely realizing he is lying, reassures Fielding that the guides escorted Adela down to the car. এটা তো ভুল কথা নাকি, মিথ্যা বললো আর কি। On the elephant ride back to the train, Fielding figures that the expedition must have cost Aziz hundreds of rupees. The group boards the train and rides back to Chandrapur. When they arrive at the city, Mr. Hawk, the inspector of police, boards the train and arrests Aziz. Azizকে arrest করে ফেললো। Aziz panics and attempts to run out another door, but Fielding stops him. Fielding calms Aziz, reassuring him that there must be some mistake and that they will straighten it together. কিছু একটা ঘটেছে। The two men walk onto other platform, where Mr. Tartan orders Fielding to remain behind while Aziz goes to prison. কেন ধরলো এখনো কি আমরা জেনেছি কেন ধরলো তাকে? না স্যার, তাহলে জানতে পারিনি। যেটুকু একটা সম্পর্ক গড়ার একটা সুযোগ ছিল সেটাই কেভে এসে সব ভ্যালুলেস হয়ে গেল নাকি? Mr. Tartan, জি looking স্যার। fanatical and brave, informs Fielding that Adela has been insulted. এইখানে যে কথা, presumably sexually assaulted in one of the Marabar caves. তাকে হচ্ছে assaulted করা হয়েছে। This is the main accusement. বলছে Adela herself has lost the complaint. সে নিজে আবার কমপ্লেন্টে লস করেছে। অতএব Fielding protests that Aziz must be innocent. Tartan informs Fielding that there is to be an informal meeting at the club that night to discuss the accusation. Tartan explained that Adela is quite ill and he is furious that Fielding is not as enraged as other English. মানে ফিল্ডিং কেন রাগেনি আজিজের উপর? As Tartan rides back to his bungalow, he looks with an self-satisfied outrage at each Indian he passes. মানে সবার দিকে তাকাচ্ছে রেগে রেগে। ইন্ডিয়ানদের দেখলে এখন তাদের রাগ হচ্ছে, কারণ ওই যে ঘটনা ঘটে গেল তাতে কি হবে, যেটুকু একটা রিলেশনশিপ গঠন হওয়ার চিন্তা ভাবনা ছিল সেটা শেষ। Mr. McBride, superintendent of police, receives Aziz politely at the jail. McBride has a theory that Indians have criminal tendencies because of the climate. যে McBride মনে করে কি যে আবহাওয়াজনিত কারণে ইন্ডিয়ানদের মধ্যে একটা ক্রিমিনাল টেন্ডেন্সি আছে। Thus the Indians behavior is not their fault. অতএব তাদের এই বিহেভিয়ারটা তাদের ফল্ট না, এটা হচ্ছে কি তাদের একটা নেচার। বুঝতে পারছো? এবং এই ঘটনাটা এই জন্য সবাই বিশ্বাস করে ফেলেছে। বাংলাদেশের উপরে বা ইন্ডিয়ানদের উপরে ইউরোপিয়ান যে অবিশ্বাস সেটা অনেক আগে থেকেই, বুঝতে পেরেছো? কারণ মানে আমাদের আচার আচরণ অনেকখানি দায়ী এর জন্য, দায়ী কিনা বলো? আমরাও এমন এমন কিছু করি যেগুলো আমাদের জন্য আসলে এরকমের দুর্নাম রটিয়ে দেয়। Fielding arrives at McBride's to get the details of the case. McBride explained that Adela has claimed that Aziz followed her into the cave and made advances on her. এটা কি আসলে আজিজ করেছিল বলো? এবং বলছে she hit at him with her field glasses and he broke the strap. ফিল্ড গ্লাস যেটা তার হাতে আবার আছে, যে সে বলছে সে তাকে হিট করেছিল ওই ফিল্ড গ্লাস দিয়ে। McBride shows Fielding the broken glasses which the police have found on
আজিজ পার্সন, আজিজের কাছে পাওয়া গেছে। Fieldings want to ask Adela if she is completely sure Aziz attacked her. McBride sends to Major Calendar for permission, but Calendar refuses because Adela is so ill. Muhammad Ali and Hamidullah arrive in turn to consult Aziz. Fielding continues to refuse it to believe Aziz is guilty. Fielding কিন্তু বিশ্বাস করছে না যে আজিজ গিলটি হতে পারে। McBride begins to tell Fielding of a letter from a brothel owner. ওই যে যেহেতু আজিজের একটা ইয়া ছিল, সে তো মানে ইয়া করতো নাকি, যাতায়াত ছিল ব্রোদেলে, এই কারণে আর একটা ঘটনা ঘটে গেছে। দ্যাট হ্যাজ বিন ফাউন্ড ইন আজিজ হাউস। ফিল্ডিং ডাজ নট ওয়ান্ট টু হিয়ার ডিটেলস, হাউএভার এন্ড হি অ্যাডমিটস দ্যাট হিমসেলফ ভিজিটেড ব্রোদেল অ্যাট আজিজ এজ। বলে আজিজ এজের তো আমিও তো গিয়েছিলাম। আ পুলিশ অফিসার অ্যারাইভস উইথ এভিডেন্স ফ্রম আজিজ বেডরুম ইনক্লুডিং পিকচার্স অফ উইমেন। সেখানে নাকি উইমেনদের পিকচারও আছে। ফিল্ডিং এক্সপ্লেইন দ্যাট দ্য ফটোগ্রাফস আর অফ আজিজ ওয়াইফ অ্যান্ড ফিল্ডিং আস্কস টু ভিজিট উইথ আজিজ। ওকে, তারপরে ফিল্ডিং রানস ইনটু হামিদুল্লাহ outside McBride's office. While Fielding is anxious and impassioned, Hamidullah is calmed and resigned. Hamidullah strategizes for Aziz bail and defense team. Fielding feels deflated by Hamidullah's pragmatism and by the discrepancy in Aziz's story. But Fielding reassures Hamidullah that he is on their side, and though he regrets taking sides at all. মানে ফিল্ডিং কাদের সাইডে তাহলে, ব্রিটিশ আর ইন্ডিয়ান সাইডে আসছে কোনটা? মানে ব্রিটিশদের প্রতি ফিল্ডিং এর একটা কি সফট কর্নার আছে, এই তো নাকি? বাকিরা সবাই ভুল বুঝলেও মোটামুটি ফিল্ডিং মনে হয় তাদের পক্ষেই কথা বলছে, এই তো, এবং একটা গুড ফেথ আছে আজিজের পক্ষে কথা বলছে। Fielding returns to the college. Professor Godbole approaches Fielding approaches Fielding about several trivial college matters. Fielding asks Godbole if he has heard about Aziz. Godbole has, but he quickly changes the subject. Fielding impatiently asks Godbole if he thinks Aziz is innocent or guilty. Godbole explains that according to his own philosophy, an evil action was performed at the caves, and that action was equally performed by Aziz. এটা করা যেতেই পারে by Aziz অথবা the guide, the Godbole, or যে কোনো কেউ, অথবা Godbole's students, even Adela herself. This response frustrated Fielding because it does not recognize the difference between good and evil. Godbole clarifies, both good and evil are aspects of God. এই কথাটা কে বলেছেন? Both good and evil are aspects of God. এটা কার কবিতা পেয়েছি আমরা? বলো। Two contrast states of evil. উইলিয়াম ব্লেক নাকি? As God is present in good and absent in evil. অর্থাৎ এটা হলো বড় কথা যে God is present in good, মানে God present মানে good, আর God এর absence হচ্ছে evil. Godbole then changes the subject again, মানে তারা সে কথা বলতে চাচ্ছে না আজিজের বিষয়ে। Fielding visits Aziz that afternoon, finding the doctor miserable and incoherent. Fielding leaves and writes a letter to Adela. তো এখানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেল, যে অ্যাক্সিডেন্ট তাদের যে সম্ভাবনা ছিল একটা ভালো সম্পর্ক রিলেশন গঠন করা, সেটা শেষ হয়ে গেল। এবং এখানে বড় ধরনের কাহিনী হচ্ছে যে প্রেজুডিস, ওই যে বললো না যে ইন্ডিয়ান ক্লাইমেট তাদের জন্য ইভিল অ্যাক্টিভিটি, বা করাপশন বা হচ্ছে এই জাতীয় কাজ করার জন্য পজিটিভ, বা তারা এটা করে ফেলে, এরকম বিশ্বাস তারা করে। তো যাই হোক, এরপর বলছে কি, দ্য ইংলিশ গ্যাদার অ্যাট দেয়ার ক্লাব, সবাই তো গ্যাদার করলো। দ্য লেডিস ফিল কম্প্যাশন ফর Adela's suffering and suddenly regrets that they were not nicer to her. As if to make amends, Mrs. Tarleton stands by the side of Mrs. Blackistone, a woman she previously snubbed. Mr. Tarleton calms the women who fear for their safety. এখন সবাই ভয় পাচ্ছে যে তাদের কি হতে পারে। দেখো, once the women leave, Tarleton speaks to the men. He tries to remain fair, and though everyone else overreacts about the possibility that women and children are in danger, সবাই ভাবছে এখন উইমেন চিলড্রেন সবাই ডেঞ্জারে আছে। One of the men, a drunken soldier, recommends military presence. সে আবার ভাবছে কি মিলিটারি প্রেসেন্স আমাদের দেওয়া উচিত, তাই তো একটা ভালো করে একটা সাপোর্ট দিতে হবে, তা না হলে আমাদের চিলড্রেনদের উইমেনদের বিপদ হতে পারে। Tarleton urges everyone to act normally. The soldier fondly mentions an honorable Indian with whom he played polo. কিন্তু সোলজার কি করছে? সোলজার ফন্ডলি মেনশন an honorable Indian with whom he played polo. সে পলো খেলতো, তাই তো এই টার্টন। তাহলে সেই অনারেবল ইন্ডিয়ান কে হতে পারে? কে সেই অনারেবল ইন্ডিয়ান যার কথা সে বলছে, যার সাথে সে পলো খেলতো? কে সে, বলো? কে হতে পারে সেটা বলতে পারবা?
না স্যার। আচ্ছা, যাকে ধরেছে সেই হতে পারে। যাক দেখি। মেজর ক্যালেন্ডার অ্যারাইভস টু রিপোর্ট দ্যাট অ্যাডেলা ইজ রিকভার্ড। হি সিটস উইথ দ্য সোলজার অ্যান্ড ট্রাইস টু বেট ফিল্ডিং অ্যান্ড বেট একে ধরতে হবে। ক্যালেন্ডার গসিপ দ্যাট অ্যাডেলার সার্ভেন্ট ওয়াজ ব্রাইব টু রিমেন আউটসাইড দ্য কেভ। হ্যাঁ, এই যে ব্রাইব করা হয়েছে যাতে সে বাইরেই থাকে। দ্যাট গডবোল টু ওয়াজ ব্রাইব, গডবোলকে ব্রাইব করা হয়েছে। অ্যান্ড আজিজ অর্ডার ভিলেজার টু সাফোকেট মিসেস মুর। যে মিসেস মুরকে নাকি সাফোকেট করার চেষ্টা করা হয়েছে ভিলেজারদের দ্বারা। ক্যালেন্ডার লাউডলি অ্যালিউডস টু ফিল্ডিংস অ্যালায়েন্স উইথ আজিজ, এবং বলছে কি আজিজের সাথে ফিল্ডিংয়েরও একটা সম্পর্ক আছে এক্ষেত্রে। বাট ফিল্ডিং রিফিউজেস টু বি প্রভোকড, কিন্তু সে হয়তো এক্ষেত্রে প্রভোক করেনি, মানে সে হয়তো রিফিউজ করেছে যে না এই কাজে থাকবে না, মানে বলতে চাচ্ছে যে ফিল্ডিংও হয়তো বা আজিজের সাথে সমন্বিত ছিল। ক্যালেন্ডার সাজেস্ট দ্যাট ট্রুপস বি কল্ড বাট টার্টন ইজ এগেইনস্ট ইউজিং ফোর্স। Rooney arrives and the men stand up and welcome him as a martyr. Fielding, however, remains seated. The drunken soldier calls attention to Fielding's rudeness. Fielding দাঁড়ায়নি উঠে। Tarleton confronts Fielding, who announces that Aj is innocent. কারণ আজ ফিল্ডিং সবসময় বলছে কি Aj is innocent. Fielding add that he will resign from the service in India if Aziz is found guilty. যে আজিজকে যদি গিল্টি পাওয়া যায় তাহলে সে কাজই করবে না এখানে, ছেড়েই দিবে সে সার্ভিস। অ্যান্ড হি রিজাইন্স ফ্রম দ্য ক্লাব ইফেক্টিভলি ইমিডিয়েটলি। টার্টন বিকামস ফিউরিয়াস বাট রুনি টেলস হিম টু লেট ফিল্ডিং গো। ওকে, রাইডিং ইনটু চন্দ্রপুর, ফিল্ডিং passes some children preparing for the celebration of Muharram, নাকি? An annual Muslim festival honoring the grandson of the Prophet Muhammad. Fielding meets with Aziz friends who have renewed Aziz Bail's request and hired a famous anti-British lawyer from Kolkata. Late that night, Fielding has the urge to speak with Godbol, but the professor is asleep. Godbol slips away to new job a day or two later. কারণ সে চলে যাবে, সে আর এখানে থাকবে না বিপদের মধ্যে। Adela in shock remains at McBride's house. Miss Derek and Mrs. McBride treat Adela's sunburn and pick out the hundreds of cactus spines stuck in her skin from her run down the hill. ক্যাকটাস যে সকল ইয়ার মতো থাকে, কাঁটার মতো থাকে সেগুলো। Adela's emotions swing wildly. She sobs, then tries to logically review what happened. সে বারবার রিভিউ করার চেষ্টা করছে আসলে কি ঘটেছিল। She started the cave echo by scratching the wall with her fingernail, then saw a dark shadow move toward her. She hit at him with her filled sunglass. He pulled her around the cave, then she escaped. She was never touched. He pulled her around the cave, then she escaped. She was never touched. Adela still hears the upsetting echo from the cave. She hopes Mrs. Moore will visit her and make her feel better. তার মানে কি এখানে এক ধরনের কি ঘটনা ঘটতে পারে অরিজিনালি বলো? এটা একটা কি হ্যালুসিনেশন নাকি এরকম কিছু? কেভের যেমন মিসেস মুরও ফিল করার চেষ্টা করেছিল, মানে সেও ইকোর মাধ্যমে হ্যালুসিনেশন ফিল করছিল, এখানেও হয়তো বা তেমন কিছু ঘটতে পারে নাকি? নাকি আজিজ সরাসরি দায়ী এর জন্য? না স্যার, না স্যার, সরাসরি দায় না স্যার। আচ্ছা, বলছে when Adela's condition improves, Rooney retrieves her. McBride and Rooney inform her that there was a near riot when the procession of Muharram festival attempt to enter the civil station. এখানে একটা যখন মুহররমের যে হয় না কি জানে একটা প্রসেশন হয় নাকি, সেটা নিয়ে একটু গন্ডগোল হয়েছে। They explain to Adela that Dash, Rooney's Indian servant, will try her case. McBride shows Adela a letter from Fielding which has opened. McBride explained that Fielding has betrayed the English. দেখো ফিল্ডিংকে সবাই বিট্রিয়াল বলতেছে। Asks skims the letter and reads the line, Dr. Aziz is innocent. পড়তে পড়তে দেখলো কি আজিজ ইনোসেন্ট, এটা সে চিঠিটা লিখেছে। Rooney takes Adela home. Adela is happy to be reunited with Mrs. Moore, but Mrs. Moore remains on the coach, withdrawn from Adela's advances. Adela's সাথে কথা বলতে চাচ্ছে না সে। Adela tells Mrs. Moore about the echo that she has been hearing, and Mrs. Moore responds knowingly. Adela asks Mrs. Moore what it is, but the older man refuses to put in words, and she predicts morbidly that Adela will hear it forever. তাহলে ওই যে ইকো, সে হয়তো মিসেস মুরও শুনতে পাচ্ছে, ইকোটা হয়তো অ্যাডেলাও শুনতে পাবে আজীবন। মিসেস মুর টেলস রুনি she will leave India sooner than planned. She will not, দেখ তাহলে কি হচ্ছে, মিসেস মুর বলছে কি যে সে হয়তো আর ইন্ডিয়াতে থাকবে না নাকি, সে প্ল্যান করেছিল যে অনেকদিন থাকবে, কিন্তু সেই হিসাবে থাকা সম্ভব না যে ঘটনা ঘটে গেছে। She will not testify at the trial. She will see her other children into marriage, then retreat from the world. মানে সে আরো তো তার সন্তান আছে নাকি, আরো দুইজন আছে, তাদেরকে বিয়ে শাদী দিয়ে
সে পৃথিবী থেকে চলে যেতে চায়, তার পৃথিবীর প্রতি ওই যে যে হলোনেস সেটা এখন যেন কাজ করছে। মিসেস মুর ইজ সিক অফ ম্যারিজ, she sees little difference between love in church and love in cave. Love in church and love in cave. Mrs. Moore leaves the room. Adela weeps, wondering aloud if she has made a mistake about Aziz. এখনো সে ভাবছে যে কোনো ভুল করেছে কিনা। Adela thinks she heard Mrs. Moore say, Dr. Aziz never did it. ডক্টর আজিজ এটা করতেই পারে না। বাস রুনি ইনসিস্ট মিসেস মুর নেভার সেড সাচ ওয়ার্ডস। ও সেই ইকো শুনতে পাচ্ছে, জানো এটা মনে হচ্ছে কি যেন হয়তোবা মিসেস মুর তাকে এই কথাটা বলেছে। Rooney finally convinced that Adela that she is remembering lines from Fielding's letter. সে হয়তোবা ওই যে ফিল্ডিং লেটারের ওইটা তার ইকো হিসেবে কাজ করছে, ওটাই হয়তো সে মনে করছে মিসেস মুর হয়তোবা এই কথাটা বলেছে। Rooney urges not to wonder aloud if Aziz might be innocent. যে যদি সে ইনোসেন্টও হয় লেট এটা নিয়ে এত বেশি মাতামাতি করার দরকার নেই। মিসেস মুর রিটার্নস and Rooney asks her to confirm that she never said Aziz was innocent. এই কথাটা সে বলেছিল না, এটা কনফার্ম করার জন্য রুনি তাকে বলছে। Indeed, Mrs. Moore never made such a statement, but she nonetheless respond matter of facility that Aziz is innocent. তাহলে তিনিও বলছেন আজিজ হচ্ছে ইনোসেন্ট। রুনি asks for evidence. Mrs. Moore replies that Aziz's character is good. Adela wish she could call off the trial. সে এখন ভাবছে যে ট্রায়ালটাকে সে বাদ দিবে কিনা, কেসটাকে বাতিল করবে কিনা। But she realizes how inconsiderate that would be to the men who have gone to so much trouble for her. এখন সে ভাবছে যদি বন্ধ করা হয় তাহলে কেমন হবে। রুনি ডিসাইডস টু হ্যাভ হিজ মাদার লিভ ইন্ডিয়া অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। অতএব সে চাচ্ছে তার মাকে তাড়াতাড়ি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার জন্য। দ্য লেফটেন্যান্ট গভর্নর's ওয়াইফ অফার্স টু লেট মিসেস মুর ট্রাভেল ব্যাক টু ইংল্যান্ড ইন হার ক্যাবিন অ্যাজ অল দ্য আদার ক্যাবিনস আর ফুল। রুনি ইজ রিলিভড অ্যান্ড এক্সাইটেড দ্যাট হিজ নেম উইল বি মেড ফ্যামিলিয়ার টু দ্য লেফটেন্যান্ট গভর্নমেন্ট। Though Mrs. Moore does desire to go home, she feels no joy as she has passed into a state of spiritual apathy. মানে নৈতিকভাবে আধ্যাত্মিকভাবে কেমন একটা হলোনেস সে ফিল করছে এখানে এসে। She recognizes that there are eternal forces behind him, but she is indifferent to these forces ever since her experience at the Marabar caves. To Mrs. Moore, the echo in the cave seems to be something very selfish. এটা যেন সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। Something that predated the world. Since that time, she has felt selfish herself. She even begrudges Adela all of the attention she has received. এতদিন পর্যন্ত অ্যাডেলাকে সে কত ভালোবাসছে, তাকে কত গুরুত্ব দিয়েছে। এই কেভে থেকে আসার পর সে যেন সবকিছু হারিয়ে ফেলেছে। কোনো কিছু যেন তার কাছে আর ভালো লাগছে না। Even so, Mrs. Moore's journey to Bombay is pleasant. She watches the sight outside her window and regrets she has not seen all that India has to offer. যে সে কষ্ট পাচ্ছে যে হায় রে আরো কিছুদিন থাকতে হলে তো অনেক কিছু দেখা যেত, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। বম্বে সিমস টু মক হার ফর থিঙ্কিং দ্যাট মারাবার কেভস আর ইন্ডিয়া ফর দেয়ার আর 100 ইন্ডিয়ান্স। মানে শুধু মারাবার কেভ দিয়ে একটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা যায় না, শুধু মারাবার কেভই ইন্ডিয়া নয়, ভাস্ট ইন্ডিয়ান টেরিটরি। এটা কত রকমের হতে পারে। শুধু মারাবার কেভের একটা ঘটনায় যদি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে তাহলে কতখানি প্রেজুডিস থাকতে পারে এই দুই দলের ভিতরে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো আমি অ্যানালাইসিস গুলো তোমরা একটু পড়ে নিবা বা পড়েছো আশা করি। আমি একটু জাস্ট কাহিনীটা একটু তোমাদের সাথে পড়ি। এটা ওকে, দ্য হট সিজন হ্যাজ বিগান অ্যান্ড এভরিওয়ান রিট্রিটস ইনডোরস অ্যাওয়ে ফ্রম দ্য সান। দ্য মর্নিং অফ আজিজ ট্রায়াল, দ্য টার্টনস ড্রাইভ অ্যাডেলা টু দ্য কোর্ট হাউস উইথ আ পুলিশ এসকর্ট। পুলিশের এসকর্টে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অন দ্য ওয়ে মিসেস টার্টন থিংস টু হিমসেলফ দ্যাট হি ডাজ নট হেট ইন্ডিয়ানস। সে নিজেও ভাবছে আমি হয়তো ইন্ডিয়ানদের ঘৃণা করি না। For to do so would be to denounce his own career. তাই যদি হতো তাহলে তো তাকে তার নিজের ক্যারিয়ারও বাদ দিতে হতো। অ্যান্ড দ্য এনার্জি স্পেন্ড অন দেম, কারণ ইন্ডিয়ানদের জন্য যে এনার্জি তাকে স্পেন্ড করতে হচ্ছে তাহলে এগুলো হয়তো স্পেন্ড করতে হতো না। হি কনক্লুডস দ্যাট ইট ইজ ইংলিশ উইমেন হু রিয়েলি মেক্স মেটার ওয়ার্স ইন ইন্ডিয়া। দেখো সেও শেষ পর্যন্ত বুঝতে পারছে কি যে এখানে ইংলিশ উইমেনরাই হচ্ছে প্রধান মানে রেসপন্সিবল, এরা যেরাই হচ্ছে ইন্ডিয়াতে এসে বিষয়গুলো আরো খারাপ করে ফেলতেছে। ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট হাউস স্টুডেন্টস জিয়ার অ্যাট দ্য কার। Rafi, hiding behind a friend, yells that the English are cowards. ওরাও দেখো। Inside, the English gather at Rooney's office and loudly trade rumors about Indian rebellion. মানে রুমার্স ছড়াচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ান বিদ্রোহ হতে পারে। And Fielding's traitorous behavior. Rooney expresses confidence in his subordinate, Dash, who is acting as judge for the case. Major Calendar loudly denounces all Indian. তিনি তো মোটামুটি অল ইন্ডিয়ানদেরকে ত্যাগী বাদী দিলেন। He relates with satisfaction that Nawab Bahadur's grandson recently suffered severe
facial injury from a car accident. All Indians should be similarly made to suffer. হ্যাঁ, যে নবাব বাহাদুরের গ্র্যান্ডসনের যেমন অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট করে, ইন্ডিয়ানদের সবার একই হওয়া উচিত। Everyone ignores Adela, who sits quietly, fearing she will have a breakdown during her examination. এখানে এক্সামিনেশন মানে কি? যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি? হ্যাঁ। Okay, when the case is called, the group flies into courtroom to their special chairs. Adela notices the lowly Indian servant offering the fan. He has a beautiful, godlike demeanor and appears aloof from everything taking place in the room. মানে ইন্ডিয়ানদের দিকে তাকাচ্ছে যে he has a beautiful, godlike demeanor and appears aloof from everything taking place in the room. দেখতেছে অনেক সময় আছে না যে জাজদের পিছনে একজন দাঁড়িয়ে থাকে না, রাজাদের পিছনে বা সম্রাটদের পিছনে দিয়ে কি করে বাতাস দেয়। তখন তো আর ফ্যান ছিল না, ছিল বলো? ইলেকট্রিসিটি ফ্যান ছিল সেই সময়? না স্যার। তখন কি না, কি স্যার। করা হতো? বিশাল এক পাখা, 2-3 জন সার্ভেন্ট দাঁড়ায় দাঁড়ায় কি করতো? বাতাস করতো নাকি? ওরকম ভাবে দেখতেছে একজন লোলি ইন্ডিয়ান সার্ভেন্ট অপারেটিং দ্য ফ্যান, বাতাস দিচ্ছে এবং মানে মানে সে একটু ফিল করতে যাচ্ছে, হ্যাঁ, ভিতরে ভিতরে একটু অনুশোচনা কাজ করছে এই অ্যাডেলার মধ্যে, যে আসলেই যেটা ঘটেছে সেটা কি আসলে বাস্তবিক ঘটেছে না কি ঘটেছে। Okay, McBride opens the case for the prosecution. He presents as scientific fact his assertion that darker races last after fairer races. একটু খেয়াল করো, হ্যাঁ, বুঝে কি ডার্কার রেসেস লাস্ট আফটার ফেয়ারার রেসেস। যারা একটু কালো, এটা দিয়ে ডার্কার দিয়ে কি বলা হয়েছে বলো তো? ডার্কার দিয়ে কাদেরকে বলা হয়েছে? ব্ল্যাক পিপল, হ্যাঁ, যে ব্ল্যাক পিপলরা সবসময় এই ফেয়ারার পিপলদের পিছনে ছোটে, লাস্ট করে, হ্যাঁ, বাট নট ভাইস ভার্সা। কিন্তু কখনোই ফেয়ার পিপলেরা কখনো ডার্কার পিপলদের পিছনে ছোটে না। মানে দায়টা অটোমেটিক ম্যাকব্রাইড একজন জাজ হিসাবে সে কি করছে বলো? সে অটোমেটিক ইন্ডিয়ানদের উপর চাপাই দিচ্ছে। সে নিজেই কিন্তু প্রেজুডিস ফিল করছে। দেখো, ইন্ডিয়ানদের উপর একটা প্রেজুডিস কাজ করছে, তার উপরেও অ্যান ইন্ডিয়ান ইন দ্য অডিয়েন্স প্রোটেস্ট দ্যাট অ্যাডেলা ইজ আগলি। ঠিক আছে, অ্যাডেলা বিকামস ফ্লাস্টার্ড। ক্যালেন্ডার রিকোয়েস্টেড অ্যাডেলা বি মুভ টু দ্য প্ল্যাটফর্ম, মানে রাখাই দিচ্ছে ফর বেটার ইয়ার। অল অফ দ্য ইংলিশ দেন মুভ অন টু দ্য প্ল্যাটফর্ম। দেখো, অমৃত্র দ্য লয়ার ফ্রম কলকাতা protest that having all the English up on the platform will intimidate the witness, হ্যাঁ, যে সকলকে এখানে রাখা ঠিক হবে না। Dash agrees that everyone but Adela must return to the floor. Outside the courtroom, word of this humiliation spreads and the crowd cheers. মানে একটা হিউমিলিটিং সিচুয়েশন তৈরি হচ্ছে দুই দিক থেকেই। ম্যাকব্রাইড আর্গুস দ্যাট আজিজ লিভস আ ডাবল লাইফ, হ্যাঁ, সে একটা ডাবল লাইফ লিড করছে। সাইমালটেনিয়াসলি রেসপেক্টেবল অ্যান্ড ডিপ্রেভড, হ্যাঁ, উপরে উপরে খুব সম্মানীয় কিন্তু ভিতরে ভিতরে একজন খারাপ মানুষ, এরকম দেখানো হচ্ছে। ম্যাকব্রাইড ডুয়েলস অন আজিজ অ্যাটেম্প্ট টু ক্রাশ মিসেস মুর ইন দ্য ফার্স্ট কেভ। হ্যাঁ, ম্যাকব্রাইড বলছে কি যে সে হয়তো আজিজ হয়তো মিসেস মুরকে ক্রাশ করার চেষ্টা করেছিল। দেখো এখানে এগুলো কি সবই কি ভুল ধারণা না সঠিক চিন্তা বলো? অনুমান করে বলছে। তা বলছে, despite Das attempt to restore calm, Muhammad Ali shouts that the trial is a farce and all of them slaves. He leaves the courtroom in protest. The Indian begins chanting Mrs. Moore as if it were a charm until the chant sound. In Miss, that's okay. S Miss S Moore, Mrs. Moore, মানে মিসেস মুরকে সবাই মোটামুটি ইন্ডিয়ানরা পছন্দ করেছে। যেমন ফিল্ডিং কি ইন্ডিয়ানদের পক্ষে না বলো তো? জি স্যার। হ্যাঁ, তাই বলছে দেখো, অ্যাডেলা গোজ আপ টু দ্য উইটনেস স্ট্যান্ড। শি সাডেনলি ফিলস লাইক শি ইজ ব্যাক অ্যাট মারাবার। যে উঠছে তখন ওর চাবার জন্য মারাবার কেভে সে আছে। অ্যান্ড দ্যাট ইট সিমস মোর লাইভলি দিস টাইম। অ্যাজ ম্যাকব্রাইড কোশ্চেন হার, শি ভিজুয়ালাইজেস ইচ স্টেপ অফ দ্যাট ডে। হোয়েন হি আস্কস ইফ আজিজ ফলোড হার ইনটু দ্য কেভ, শি রিকোয়েস্ট আ মিনিট টু আনসার। হ্যাঁ, যে তাকে কি আজিজ আসলে ফলো করেছিল? ভিজুয়ালাইজিং দ্য কেভ, শি ক্যান নট পিকচার হিম ফলোইং হার। কিন্তু সে তো দেখতে পাচ্ছে না যে তাকে ফলো করেছিল কিনা। শি স্টেটস কোয়াইটলি দ্যাট শি হ্যাজ মেড আ মিস্টেক, that Aziz never followed her. The courtroom erupts. Calendar tries to halt the trial on medical grounds. সে বলছে না, অ্যাডেলার মাথা খারাপ, একটু অসুস্থ, অতএব আজকে মুলতবি ঘোষণা করা হলো। But Adela confirmed that she withdrew all the charges. The enraged Mrs. Tarleton screamed insult at Adela. Dash officially releases Aziz. আজিজকে ছেড়ে দিল। তো দেখো এখানে যা কিছু ঘটেছে, একজন আরেকজনকে যে দায়ী করছে, মিসেস কি ম্যাকব্রাইড পর্যন্ত যে ইন্ডিয়ানদের দায়ী করছে, এগুলো কিসের উপর ভিত্তি করে বলো? এগুলো কি বাস্তবতার উপর ভিত্তি করে নাকি জাস্ট প্রেজুডিস তাদের ভিতরে কাজ করছে, ভুল ধারণা কাজ করছে যে তারা মানেই খারাপ?
ব্ল্যাক পিপল মানেই তারা সবসময় ইভিল হয়ে যায়, বলতো না যে তাদের এনভায়রনমেন্ট, ক্লাইমেট, তাদের চেহারা সব কিছু যেন এর জন্য দায়ী। Okay, Adela is pushed along in the tide of Indians toward the exit. Fielding asks her where she is going. She responds listlessly, so he reluctantly takes her to his carriers for her safety. Fielding's students are gathered around the carriers. They convince Fielding and Adela to get inside, and they then pull the two through town. তাদেরকে নিয়ে গেল গাড়িতে করে। Indians draped flowers around Adela, though some are critical of the two English sticking together. যে তারা যেহেতু আজিজকে ছেড়ে দিয়েছে যেন তাকে সম্ভাষণ জানাচ্ছে। The road in Chandrapur are blocked with crowds and the English are cut off on the way back to the civil station. Adela and Fielding are pulled back to the college. The phone lines are cut, the servants gone. Fielding encourages Adela to rest and lies down himself. কারণ কি অ্যাডেলা কি এখন ইংলিশম্যানদের সাথে থাকতে পারবে, ব্রিটিশদের সাথে? বলো না স্যার। তারা দেখো, সে তো হতে পারে যে অ্যাডেলা তাকে মানে হয়তো ভুল করে অভিযোগ দিয়েছে, তাহলে সে যখন অভিযোগটা তুলেই নিল, তাহলে ব্রিটিশটা তাকে আসলে ঘৃণা করে কেন করবে? নিশ্চয় তাহলে এর পিছনে কারণ ছিল যে ব্রিটিশরা চাচ্ছে কি যে কোনো অজুহাতে যাতে আমরা ইন্ডিয়ানদেরকে কি করতে পারি, খারাপ কিছুর যাতে অভিযোগে দিতে পারি, এবং শেষ পর্যন্ত তাকে যাতে আমরা ইন্ডিয়ানদেরকে এক ধরনের মানে কি বলো প্রেশারে, অপারেশনে রাখতে পারি। যেহেতু এটা আর হলো না, তাহলে দেখাচ্ছে ফিল্ডিংকে তো আগে থেকে ঘৃণা করছিল, অ্যাডেলাকেও ঘৃণা করা শুরু করে দিল। Meanwhile, Aziz, in his victory procession, cries out for Fielding, who has abandoned him. Muhammad Ali orders for the procession to the hospital to rescue Nawab Bahadur's grandson, as word has circulated that Muhammad Ali overheard Calendar bragging about torturing the young man, যে তাকে হয়তো টর্চার করবে। যাই হোক, the Nawab Bahadur urges restraint, but the crowd proceeds to the hospital. Disaster is averted only by Panna Lal, who mistakenly believes the crowd has come to the hospital to punish him for offering to testify for the English. Jayak Lal acts the buffoon to honor the vengeful men, and he retrieves the Nawab Bahadur grandson for them. The Nawab Bahadur averts further disaster by making a long-winded speech in which he renounces his loyalist title. He invites Aziz and friends to his house for a celebration that night. The baking heat of the hot season bears down the city and nearly everyone retreats indoors to sleep. মোটামুটি এখানে হয়ে গেল। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম আমরা? এক ধরনের দুই দলের মধ্যে, ইন্ডিয়ান এবং ব্রিটিশদের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ অবস্থা বিরাজ করছে। তার একটা মানে কি বিস্ফোরণ এই আজিজের এই ঘটনার মাধ্যম দিয়ে হয়তো হতে পারত, কিন্তু যেহেতু অ্যাডেলা ওটা তুলে নিল, তাতে দেখা যাচ্ছে ব্রিটিশদের আর এই উদ্দেশ্যটা সফল হলো না, নাকি? Fielding reluctantly converses with Adela. She wants to discuss her behavior, but he is unwilling until she mentions that she has been ill. She says she has been ill with an echo since the day of the trip to Marabar Caves. Perhaps the day she heard Godbol's song. Fielding admits that he always suspected she was ill. He always suspected she was ill. Perhaps hallucinatory. Adela cannot quite describe the vision she had in court. Nevertheless, Fielding appreciates Adela's meticulous honesty, and he apologizes for his rudeness to Ronnie. Ronnieর প্রতি রুডনেসের জন্য সে ক্ষমা চেয়ে নিল অ্যাডেলার কাছ থেকে। Adela asks for Fielding what Aziz think of her. এখন আজিজ তাকে কি ভাবছে? Fielding uncomfortably thinks that about Aziz's contempt for Adela's ugliness. They discuss the possibility that the guide or someone else attacked Adela. হতে পারে যে গাইড বা অন্য কেউ হয়তো বা তাকে অ্যাটাক করেছে। Hamidullah arrives and is unhappy to see Fielding and Adela together. Hamidullah expresses severe disapproval of Adela because of the destruction she has carelessly brought upon Aziz. Hamidullah invites Fielding to the Nawab Bahadur's house for the victory celebration. Adela prepares to depart, but Fielding invites her to remain at the college while he stays with Aziz's friend. Hamidullah, however, is eager to get rid of Adela for her emotionless demeanor repels him. For her emotionless demeanor repels him, মানে অ্যাডেলার প্রতি একটা বিদ্বেষ বা ঘৃণা হামিদুল্লাহর তৈরি হয়েছে যে আজিজের প্রতি এরকম একটা ডিস্ট্রাকশন আনার জন্য। While the two men discuss what to do with Adela, Hamidullah is relieved to notice Rooney pull off. Fieldings meet Rooney outside and learns that Mrs. Moore has died on the voyage back to England. তাহলে মিসেস মুর কি বেঁচে আছে? দেখো, তিনি মারা গেছেন না ইংল্যান্ডে ফেরার পথে। হ্যাঁ স্যার। Buried at sea, এবং তাকে সমুদ্রের পানিতে বেরিয়ে করে দেওয়া হয়েছে।
Fielding returns and sends Adela out. He and Hamidullah agrees not to tell Aziz about Mrs. Moore until the next day. Adela returns, distraught at Mrs. Moore's death, and asks to remain at the college. At Fielding's request, Adela brings Rooney inside. Hamidullah unfriendly to Rooney. Fielding and Rooney settle the details of Adela's stay at the college, and then Fielding and Hamidullah leave for the Nawab Bahadur's celebration. On the way, Fielding overhears Hamidullah saying that Adela should be fined 20,000 rupees. মানে হামিদুল্লাহ খুব রেগে আছে ওর উপর। ফিল্ডিং ইজ ডিস্ট্রেসড দ্যাট অ্যাডেলা শুড বি লুজ হার মানি অ্যান্ড প্রবাবলি হার ফেয়ার্স অ্যাজ ওয়েল। 20,000 রুপি মানে অনেক না? এটা যদি জরিমানা এখন করা হয় অ্যাডেলাকে তাহলে তো বিপদ। Okay, late that night, the celebration at the victory party are bedded down on Nawab Bahadur's roof. Fielding and Aziz have a long talk. Aziz anticipates that Fielding will urge him not to make Adela pay any reparation, মানে যাতে কোনো পে না করে এতগুলো টাকা যদি জরিমানা করা হয়। But Aziz no longer wants the English to admire him for his chivalry. Fielding explained that he himself changed his mind and now believes that Adela acted bravely and will suffer enough as it is. সে যে ভুলটা করেছে তার জন্য সাফার করবে, এই জন্য ক্ষমা করে দেওয়া উচিত। Aziz dismisses Adela because of a lack of beauty. তার তো কোনো সৌন্দর্য নেই, চেহারায় নেই, এই জন্য এত অহংকারী হওয়া ঠিক না, এরকম আর কি ব্যাপারটা। Fielding become angry with Aziz's sexual snobbery. Finally, Aziz says he will consult Mrs. Moore and do what she suggests. Fielding points out that Aziz's emotions are disproportionate. It was Adela who saved him. While Mrs. Moore went away, yet Aziz still loves Mrs. Moore and not Adela. Aziz rejects what he sees as Fielding's materialism. অতএব which measures love pound by pound. যেখানে আজিজ কি করছে, আজিজ রিজেক্ট what he sees as Fielding's materialism. যে ভালোবাসা বা সেবা, তাই তো, বা হচ্ছে কারো প্রতি লয়্যালটি, এগুলো দেখানো উচিত কি উচিত না। Fielding explained to Aziz that Mrs. Moore has died, but Hamidullah, overhearing their conversation, tells Aziz that Fielding is joking. Aziz take it as a joke. আসলে কি এটা জোক ছিল বলো? আজিজ টেকস ইট অ্যাজ আ জোক। না স্যার, মানে ভুল বোঝানো হচ্ছে যাতে সে সিরিয়াস থাকে। যদি এখন মিসেস মুরের মিত্র তাকে আবার ছোট করে দেয়, এই জন্য হামিদুল্লাহ চাচ্ছে কি যে আজিজ যেন স্ট্রং থাকে এবং যারা জরিমানা করে। ওকে, ইন চন্দ্রপুর আর লিগাল মানে লেজেন্ড অ্যারাইজেস দ্যাট রুনি কিল্ড হিজ মাদার ফর অ্যাটেম্পটিং টু সেভ আজিজ লাইফ। দেখো বলছে হয়তোবা মিসেস মুর থাকলে হয়তো আজিজের লাইফটা হয়তো সেভ করা হতে পারতো, কিন্তু এই কারণে রুনি হয়তো তার মাকে হত্যা করেছে। টু ডিফারেন্ট টর্মস আর রিপোর্টেড to contain Mrs. Moore's body and townspeople leave offering as both tombs. যে কোনো টমে হয়তো তার বইটা রাখা হয়েছে, এই জন্য সবাই মানে টাউন্স পিপল মানে ইংলিশ ইন্ডিয়ান পিপলরা মিসেস মুরকে খুব ভালোবাসছে। দ্য ইংলিশ ডু নট রেসপন্ড টু দ্য রুমার্স। রনি নোজ দ্যাট হি ওয়াজ ইনকনসিডারেট টু হিজ মাদার অ্যাট দ্য এন্ড অ্যান্ড হি ব্লেমস হার ফর দ্য ট্রাবল শি কন্টিনিউস টু মেক উইথ দ্য লেজেন্ড অফ হার ডেথ। রুনি হোপস দ্যাট ট্রাভেলসাম Adela will leave India too. He has not yet broken off their engagement, hoping that she will realize the marriage would ruin her career and therefore back out politely. যে হয়তো সেও একদিন রিয়েলাইজ করবে যে তার সাথে যদি তার বিয়ে হয়, তাই না, তাহলে হয়তো তার ক্যারিয়ার ধ্বংস হবে। এই কারণে সে চাচ্ছে যে সে আগে রিয়েলাইজ করুক, তারপরে তার সাথে বিয়ের যে কথাবার্তা চলছে এটা ভেঙে দিলে হবে। তাহলে কি বিয়ে করতে চাচ্ছে নাকি, যে ঘটনা ঘটে গেছে। The Lieutenant Governor arrives at Chandrapur to survey the aftermath of the Marabar case. He congratulates Fielding for his upstanding behavior before and during the trial. Adela continues to stay at the college and she and Fielding talk more frequently. He helps her draft an apology to Aziz. The apology seems unsatisfactory. Though Adela is just, she does not truly love India and Indians. ঠিক আছে তো, সে আসলে ইন্ডিয়া এবং ইন্ডিয়ানদেরকে ভালোবাসতে পারেনি। Aziz and Fielding begin to quarrel about future plans and about Adela's reparation payment. এটা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। Fieldings resort to a mention of Mrs. Moore and finally Aziz gives in and agrees to ask Adela only to repay his legal cost. এর চেয়ে বেশি দরকার নেই। As Aziz has predicted, his generosity wins him no prestige among the English. এই যে জেনারসিটি দেখালো, এর জন্য ইংলিশে তাকে ভালোবাসবে তাও না। Who will believe forever that he committed the crime. কারণ তারা সবসময় এটুকু মনে করবে যে সে আসলে ক্রাইমটা করেছিল অ্যাডেলার সাথে। Rooney visits Adela at the college and breaks off their engagement ভেঙে দিল। Adela and Fielding talk afterward. Adela sadly repents for all the trouble she has caused everyone. She admits, though, that she and Rooney should not have thought about marriage in the first place. তাদের আসলে উচিতই হয়নি বিয়ের কথাটা ভাবা। Like old friends, Fielding and Adela talk about the difficulties of love.
Fielding questioned Adela about the incident in the cave one final time. শেষবারের মতো সে শুনতে চাইল অ্যাডেলার কাছে। Indifferently she accepted that it was the guide who assaulted her. হ্যাঁ, শেষ পর্যন্ত সে অ্যাকসেপ্ট করে নিল যে হয়তো গাইড এটা করতে পারে। She explained that only Mrs. Moore knew for sure, হ্যাঁ, perhaps by telepathy, যে এটা আসলে কি ঘটেছিল হয়তো বা শুধু মিসেস মুরই জানতে পারে। Fielding and Adela continue to chat, but their practicality and friendliness are slightly plagued by the sense of something indefinable and infinity in the universe. Adela takes a ship home to England. She decides on the way to look up Mrs. Moore's two other children, Ralph and Stella, when she arrives. তাহলে কি দাঁড়ালো, সম্পর্কগুলো শেষ পর্যন্ত গেল নাকি? কোনো কাজ হলো? কোনো কাজ হলো না নাকি? সবাই কি আছো তো, না ঘুমিয়ে গেছো? বলো। আচ্ছা আছে স্যার। স্যার আচ্ছা, one consequence of Ajiz's trial is improved relations between Hindu and Muslim in চন্দ্রপুরম। তো আজিজের ট্রায়ালে এটুকু ঘটেছে, হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা সম্পর্ক গঠিত হয়েছে। মিসেস দাস visits Aziz one day at the hospital and asks Aziz to write a poem for his magazine. The magazine readership is mostly Hindu, but Dash hopes to make it appeal to the general Indian and believes that Aziz's poems might help. Aziz agrees and goes home to write. All his attempts at poetry are too extreme. Though they veer towards too sad pathos or too harsh satire, Aziz tries to envision it. Aziz meets with Hamidullah one day and explains his plan to take a job in Hindu state. Hamidullah protests that such a job will not pay enough and scold Aziz again for not making Adela pay reparation. Hamidullah কিন্তু দেখো, তাহলে যেখানে মোটামুটি আজিজ হিন্দুর এবং মুসলিমদের মধ্যে একটা সম্পর্ক গঠিত হচ্ছে সেটা সে মোটামুটি মেনে নিতে যাচ্ছে, কিন্তু এদিকে বাধা হয়ে দাঁড়াচ্ছে কে বলো? হামিদুল্লাহ চাচ্ছে, তাই তো? এখন দেখো ত্রিমুখী একটা কিন্তু কনফ্লিক্ট কিন্তু এখানে আছে, তিন ধর্মের ত্রিমুখী, হ্যাঁ, ইসলাম, হিন্দু, তাই তো, এবং ক্রিশ্চিয়ানিটি। তাহলে ধর্ম কিন্তু এখানে একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে দ্বন্দ্ব বা এগুলোর কারণে। একটা জিনিস একটু বিষয় আমি করতাম, আমরা তিন ফ্রেন্ড ছিলাম আর কি অনার্স লেভেলে। একজন ছিল তরুণ চক্রবর্তী, আমি ছিলাম, আর কামাল বলে একটা ফ্রেন্ড ছিল, বুঝতে পেরেছো? তিন বন্ধু আমরা একসাথে এডওয়ার্ড পার্কে বসে আমাদের স্টাডি গ্রুপ করতাম। তিনজন কিন্তু তিন ধর্মের, বুঝতে পারছো? তো মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল। একটা জায়গাতে গিয়ে সবসময় একটা কনফ্লিক্ট তৈরি হতো। কোন জায়গায় বলতে পারো? ধর্মীয় বিশ্বাস। হ্যাঁ, ধর্মীয় ব্যাপারে। এবং শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা কেমন ভেঙে গেল। বিশেষ করে গন্ডগোলটা মানে কথোপকথন, মানে কথা কাটাকাটি হতো এই ওই সে তরুণ চক্রবর্তী এবং কামালের ভিতর, বুঝতে পারছো? মাঝে মাঝে কিছু কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে যেত। এই জন্য শেষ পর্যন্ত তরুণ চক্রবর্তী কোনো না কোনো অজুহাতে আমাদের সাথে মানে কি বলবো, সে একসাথে বসাটাই বন্ধ করে দিল। হ্যাঁ, ওটা কেটে গেল শেষ পর্যন্ত। তাহলে ধর্মীয় ফ্যাক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা এখানে সেটা আমরা দেখেছি, এবং সেই ব্যাপারটা আমার প্র্যাকটিক্যাল লাইফেও দেখেছি এরকম। তো যাই হোক, তো এই জন্য দেখো হামিদুল্লাহ সে চাচ্ছে না যে আজিজ হিন্দুইজমের সাথে বা হিন্দুদের সাথে একটা সম্পর্ক গঠন করুক। দেন হামিদুল্লাহ passes on a rumor he has heard that Fielding was having an affair with Adela during her stay at the college. হ্যাঁ, ওদিকে সে শুধু মানে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে হামিদুল্লাহ। Aziz become explosive, yelling that everyone has betrayed him. When Aziz comes down, he and Hamidullah prepare to visit the women of Hamidullah's household in Porda. Hamidullah mentions that the women seem to be ready to give up Porda at the time of Aziz's trial, but they have not yet done so. Hamidullah suggests that Aziz take a realistic view of the Indian lady as a subject for a poem. Indian লেডিদের নিয়ে সে লিখবে, কারণ সে আর বাকি লেডিদের উপর বিশ্বাস পাচ্ছে না। Aziz muses on the rumor of Adela and Fielding for several days, eventually believing it to be a fact. দেখো, মানে সবার সাথে সবার একটা রিউমার, এক ধরনের প্রেজুডিস, এক ধরনের ভুল ধারণা কাজ করছে। When Fielding returns from a conference, Aziz picks him up and tries to address the rumor indirectly, mentioning that McBride and Miss Dave were caught having an affair. হ্যাঁ, এদের ভিতরে নাকি অ্যাফেয়ার আছে, ইমিডিয়েটলি সে বলতে যাচ্ছে। Fielding is uninterested in this gossip, however. Finally, Aziz overtly mentions the rumor about Adela and Fielding, expressing fear that the affair will hurt Fielding's reputation. Aziz clearly is fishing for a straightforward denial, but Fielding does not provide one. কিন্তু সে কোনো মানে straightforward answer দিল না। Instead, Fielding chides Aziz for worrying too much about reputation and property. Aziz finally takes it for granted that Fielding and Adela were having an affair, and he states this directly.
Fielding startled, blows up at Aziz. Aziz is immediately pained at his own mistake and Fielding's harsh word. Aziz agrees reluctantly to have dinner with Fielding that night. দেখো একটা ছোট প্রেজুডিস বা ভুল ধারণা, আবার এদের ভিতরে যেটা সম্পর্ক ছিল ফিল্ডিং এবং আজিজের ভিতরে, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেল। কি এই সম্পর্ক কি আর গঠিত হবে বলো? যে আজিজ ফিল্ডিংকে সন্দেহ না করছে, স্যার। এটা কিন্তু মানে প্রত্যেকটা সন্দেহ, প্রত্যেকটা ছোট ছোট কথাও কিন্তু মানুষের মধ্যে পার্মানেন্টলি একটা মানে রিলেশনশিপের ব্রেকেজ সৃষ্টি করে। দেখো আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, সব সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধুমাত্র একটা ভুল ধারণা থেকে, যে ওরা ওইরকম হতে পারে, এরা এরকম হতে পারে। ধর্মীয় ব্যাপারের উপর ডিপেন্ড করে হোক, বা হচ্ছে দেশের উপর ডিপেন্ড হোক, কালচারের উপর ডিপেন্ড হোক, বা শরীরে কালারে দিয়ে হোক না কেন, একটা ভুল চিন্তা ভাবনা মানুষের মধ্যে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। ফিল্ডিং রানস ইনটু টার্টন এট দ্য পোস্ট অফিস. Tartan demands Fielding's presence at the Englishmen's Club at 6 that evening. Fielding stops by the club briefly to find that many new officials have replaced the old ones. Already official change হয়েছে, কারণ সম্পর্কটা খুব জটিল হয়ে যাচ্ছে বিধায় অফিসিয়ালগুলোকে তুলে নেওয়া হয়েছে, but the tenor feels the same. Fielding likens this repetitive bigotry to an evil echo. At dinner, Fielding tells Aziz that he is traveling to England briefly on official business. Aziz changes the subject to poetry. Fielding expresses hope that Aziz will be a religious poet. Because though Fielding is an atheist, he thinks there is something important in religion that has not yet been celebrated, perhaps something in Hinduism. Aziz asks if Fielding will visit Adela in England. Fielding indirectly says that he probably will. At this, Aziz rises to leave. Fielding asks for forgiveness for his harshness that morning. But Aziz rides away feeling depressed. He suspects that Fielding is going to England to marry Adela for her money. Aziz decides to travel with his children tomorrow, so that Fielding will be gone for England by the time he returns. তাই তো, যে সে ফিল্ডিং চলে যাওয়ার পর সে ফিরে আসবে। Fielding ship journey up to Mediterranean and then docks at Venice with a feeling of disloyalty. Fielding rediscovers his appreciation for form in architecture. Unlike the random temples and lumpy hills of India, the Venetian buildings appear in harmony with the earth. মানে এখানেও ইন্ডিয়াতে সে এতদিন ছিল, ইন্ডিয়ার প্রতি একটা ভালোবাসা তৈরি হলেও আবার পুনরায় কি দেখো, ইন্ডিয়ানে কি সে মানে পছন্দ করছে, ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান কোনো কিছু সে বরং ভেনিসের তার বিল্ডিংগুলো, তার আর্থ সব কিছু মিলে ভালো লাগছে। Fielding feels divided from his Indian friends because of their inability to appreciate form that has escaped muddled. On arriving in springtime England, Fielding feels a romantic sense reawakening in him. তাহলে এখানে যে মোটামুটি আমরা যে কথাগুলো দেখলাম, যে সম্পর্কগুলো পেলাম, তাহলে কি ধারণা ঘটলো সেটা বুঝতে পারছো, যে সম্পর্কটা কি কোনো দিকে টিকলো? যতগুলো সম্পর্ক একটু করার চেষ্টা হয়েছিল সবকিছুই হারিয়ে গেল। না স্যার। এবং এখানের গভীরতা হলো কি, সবাই সবার দিক থেকে কেমন বলো, ভুল ধারণা নিয়ে আছে একজন আরেকজনের প্রতি, নাকি? 2 years later, দেখো এখন হয়ে গেল কি 2 years later এটা এই ঘটনার। And hundreds of miles of west of Chandrapur, Aziz lives and works as a physician to the Raja in the Indian-ruled Hindu city of Mao. Professor Godbole also works there as Minister of Education. That night at the royal palace, the Hindus of Mao celebrate the midnight birth of the god Krishna. Professor Godbole leads his small choir in the singing hymn. On the wall, one of the multilingual sign proclaims God is love rather than God is love. The crowd is large but calm. Confusion abounds, but the celebration were expression of joy and make them all seem alike. The singers seem to become one with the universe and to love all men. Godbole stated his pinceness and thinks momentarily of Mrs. Moore and then of wasp he once saw sitting on the stone. Godbole tries to incorporate the stone along with Mrs. Moore and the wasp into his vision of the oneness of the universe, but his conscious efforts fail. মানে এখানে একটা ওয়াস্প মানে বুঝি তো আমরা, ওয়াস্প কি জিনিস, ওয়াস্প কি বল, এই যে জাতীয়, তাই তো আমরা কি বলি এটাকে, বললা বলি নাকি? এরকম আর কি। কি সমস্যা, পানি খাও, কিছু খাবো না তো আমাকে নিবি, আমি বলেছি
সেই মিসেস মুরের ঘটনাটা তার আবার মনে পড়ছে আর কি, হ্যাঁ, যে একটা ওয়াস্পকে পর্যন্ত সে খুব যত্ন করে ছেড়ে দিয়েছিল নাকি, মারতে চায়নি। তাই সেটা হচ্ছে গড ওয়াজ ট্রাইজ টু ইনকর্পোরেট দ্য স্টোন অ্যালং উইথ মিসেস মুর অ্যান্ড দ্য ওয়াস্প ইনটু হিজ ভিজন অফ দ্য ওয়াননেস অফ দ্য ইউনিভার্স। মানে এখানে একটা মানে টেক্সটটা পড়লে পরে এগুলো ভালো করে ফিল করা যেত যে আসলে এখানে এক ধরনের বিভেদের সাথে দেখানো হয়েছে যে আসলে আমাদের একটা অরিজিনাল সেন্সটাকে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে যে আমরা মানুষ হিসাবে কেমন, আর আমাদের বাহ্যিক যে পরিবেশ, ধর্ম, এগুলোকে কীভাবে আমাদেরকে ডিভাইড করে রেখেছে। কারণ এই সেটিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হিসেবে পালন করেছে, কারণ এখানে ইন্ডিয়াতে একমাত্র জায়গা যেখানে সেই সময়ে 3 ধর্মের একটা মানে কি বলবো উপস্থিতি লক্ষ্য করা গেছিল। সেখানে কিভাবে মানে মানুষ একাত্মবদ্ধ হতে পারে এবং বাধাগুলো কি কি সেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, যাক, এখানে জাস্ট একটা প্রোগ্রাম নিয়ে কথা বলা হয়েছে, প্রোগ্রাম একটা উপলক্ষ হিসেবে কাজ করছে। So on the way to his house, Aziz runs into Godbol on the street. Godbol, still in religious ecstasy, manages to tell Aziz that Fielding has arrived at the European guest house. Fielding has come to Mao on official business to check on education. তাহলে কি ফিল্ডিং এটা কত বছর পরের ঘটনা? ফিল্ডিং চলে যাওয়ার পরে বলো 2 বছর 2 পরে। বছর পরে ফিল্ডিং আবার এসেছে নাকি? এই যে ফিল্ডিং হ্যাজ অ্যারাইভড অ্যাট দ্য ইউরোপিয়ান গেস্ট হাউস, ফিল্ডিং হ্যাজ কাম টু মাও on official business. Aziz reflects happily on Godbol, who got Aziz his position at Mao. Aziz is pleased with Mao, where rivalries exist only between Hindu, দেখো Brahmins and non-Brahmins, এইটুকু, not Muslim or Englishman, কারোর সাথে কারো দ্বন্দ্ব নেই। Though Aziz is a Muslim himself, the Hindu people of Mao accept him because he is respectful. Aziz does not want to see Fielding. He ceased to communicate with Fielding after reading half of the letter from Fielding in England that seemed to say Fielding had married Adela Quested. তাহলে ফিল্ডিং কি বিয়ে করেছে? আজিজ ফাইনালি ফিলস লাইক আ ট্রু ইন্ডিয়ান থ্রু হিজ হেট্রেড অফ দ্য ইংলিশ। মানে যখন থেকে সে মানে ইংলিশদেরকে হেট্রেড করতে পারা মানেই ট্রু ইন্ডিয়ানের সেন্স। তার মানে কি এই কথাটার মানে কি যে ইন্ডিয়ানরা ব্যাপকভাবে কি করে, ব্রিটিশদেরকে বা ইউরোপিয়ানদেরকে ইংলিশদেরকে ঘৃণা করে, আর ইংলিশদেরকে ঘৃণা করতে পারে মানেই ট্রু ইন্ডিয়ান হওয়া। অ্যান্ড হি ইজ হ্যাপি উইথ হিজ ওয়াইফ অ্যাওয়ে ফ্রম ইংলিশ রুলড ইন্ডিয়া। হিজ চিলড্রেন দেখো লিভ উইথ হিম অ্যান্ড হি রাইটস পোয়েট্রি। Ajiz's poetry addresses the need to abolish the Porda and to create a new motherland. His life is only mildly disrupted by the English political agent Cornel Maggs, who has orders to wash Aziz as a suspected criminal. মানে শুধু এই ব্যাটা ছাড়া, হ্যাঁ, কর্নেল ম্যাগস ছাড়া বাকিরা সবাই মোটামুটি ওকে কোনো রকম ভাবে মানে সে সুখে বসবাস করতেছে, কিন্তু তাকে কি হিসাবে ওয়াশ করে রাখছে সবসময় যে আজিজ একজন সাসপেক্টেড ক্রিমিনাল, যে কোনো সময় ক্ষতি করতে পারে। Arriving home, Aziz finds a formal note from Fielding, forwarded from Godbol, announcing the arrival of himself, his wife, and his father-in-law. The note, like all notes from visiting Englishmen, asks for specific amenities and advice. Aziz tears up the note. সে ছিঁড়েই ফেললো পুরো, হ্যাঁ। তাহলে সম্পর্কটা কিভাবে তিক্ত হয়েছে সেটা কি বোঝা গেল? যে পুরো চিঠিটা ছিঁড়ে ফেললো, নাকি দেখা সাক্ষাৎ করবে না তারা। অথচ এই ব্রিটিশদের ভিতরে আজিজের কার সাথে সম্পর্ক ছিল ভালো বলো? একটা ফ্রেন্ডলি একটা ভালো সম্পর্ক ছিল এই ফিল্ডিং এর সাথে, নাকি? তার সাথে একটা চরম শত্রুতা তৈরি হয়ে গেছে। ওকে, ইন আজিজ গার্ডেন লাইস পার্ট অফ আ শ্রাইন ইন অনার অফ আ ইয়ং মুসলিম সেন্ট হু ওয়ান্স ফ্রিড অল দ্য প্রিজনার ইন দ্য লোকাল ফোর্ট বিফোর দ্য পুলিশ বিয়ারেড হিম। মানে একটা শ্রাইন আছে একজন মুসলিম, ইয়ং মুসলিমের, তাই তো, বয়ের শ্রাইন মানে বুঝি তো আমরা মানে মূর্তি সহ একটা বেদি মতো, তাই তো, যে সে যেহেতু সকল মুসলিমকে মুক্ত করেছিল। দেখো, young Muslim saint who once freed all the prisoners in the local fort from the police beheaded him. Aziz has come to associate the saint with his own time in prison and to appreciate the shrine. The morning after receiving Fielding's note, Aziz walks with his children to the other section of the shrine, which lies a short distance from their house. Aziz and the children wander through the small shrine and adjoining mosque and then admire the view from the old fort. মানে একটা পরিবেশ সেখানে যারা যেভাবে আছে সেভাবে দেখানো হচ্ছে। ইট ইজ দ্য রেইনি সিজন অ্যান্ড দ্য ওয়াটার ট্যাঙ্কস আর ফুল, প্রমিসিং আ গুড ক্রপ টু কাম। আ লাইন অফ প্রিজনার ওয়ার্কস নিয়ার বাই। দ্য চিলড্রেন আস্ক দ্য প্রিজনার হুইচ অফ দেম উইল বি ফ্রিড দ্যাট নাইট ডিউরিং দ্য ট্রেডিশনাল হিন্দু প্রসেশন অফ দ্য চিফ গড। হ্যাঁ, কিছু উৎসবের সময় কি করা হয়, কিছু প্রিজনারকে মুক্ত করে দেওয়া হয়। দ্য চিলড্রেনরা তাদেরকে জিজ্ঞাসা করছে কাকে মুক্ত করে দেওয়া হবে। দ্য চিফ গড মুভস থ্রু টাউন
স্টপস অ্যাট দ্য জেল অ্যান্ড পার্ডনস ওয়ান প্রিজনার। মানে এরকম একটা প্রথা আছে হয়তো বা, যে কৃষ্ণ, তাই তো, যখন তাকে নিয়ে যাওয়া হবে তখন হয়তো প্রিজনার উপর দিয়ে তিনি যখন যাবেন, মুভস থ্রু দ্য টাউন, তখন হয়তো এই জেলখানার কাছে থেমে একজন প্রিজনারকে ক্ষমা করে দিবেন। দ্য লো কাস্ট প্রিজনার পোলাইটলি ডিসকাস দ্য ম্যাটার উইথ আজিজ ফ্যামিলি। দ্য প্রিজন গার্ড আস্ক আজিজ অ্যাবাউট দ্য রাজাস হেলথ। Aziz says that the Raja's condition has been improving, though in reality Raja died the night before. Also Raja already মারা গেছে। Aziz is to keep the Raja's death a secret until the festivities end. এখন এই ফেস্টিভিটিটা বন্ধ হয়ে যাবে যদি রাজার মৃত্যুটাকে এখন প্রকাশ করা হয়। এই জন্য সে চাচ্ছে এটাকে আপাতত গোপন রাখতে, যাতে উৎসবটা হয়ে যায়। Aziz children notice that Fielding and his brother-in-law are climbing up the ridge to the shrine. The two men enter the shrine, but a swarm of bees chases them out. Swarm of bees মানে কি, তাই তো, মৌমাছি তাদেরকে তাড়া করছে। Fielding's brother-in-law is stung and Aziz walks over to attend to the wound. Fielding in an unfriendly tone of voice asks Aziz why he never respond to any of his letters. Suddenly heavy rain begins to fall and they hurry down to the road to Fielding's carriers. সবাই চলে গেল গাড়িতে। Aziz helps the other into the carriers, referring to Fielding's brother-in-law as Mr. Quested. তাহলে ফিল্ডিং কি অলরেডি বিয়ে করেছে তো নাকি মিসেস ইয়াকে, অ্যাডেলা কোয়েস্টেডকে? তাই আসলে কি কাকে বিয়ে করেছে? সবাই তো জানে যে ফিল্ডিং অ্যাডেলা কোয়েস্টেডকে বিয়ে করেছে নাকি, কিন্তু এ পর্যন্ত কি আসলে কি সে তাকে বিয়ে করেছে? না স্যার। আজিজ অলরেডি তাকে মিস্টার কোয়েস্টেড বলেছে, তার ব্রাদার ইন ল বা শালাকে। হ্যাঁ, এটা শুনে তো ফিল্ডিং পুরো শকড। For he married Mrs. Moore's daughter, Stella, not Adela Quested. Thus the brother-in-law is Mr. Moore. Aziz is suddenly embarrassed and elated. আনন্দিত হয়ে গেল। Fielding realizes the mistake that has caused Aziz's unfriendliness. With little sympathy, Fielding blames the mix-up on Muhammad Ali, who knew that Fielding married Stella. সে হয়তো mix-up করে ফেলেছে এই আলী। Fielding explained that Muhammad Ali even referred to her as Haslop's sister in a letter. The name Haslop infuriates Aziz. Haslop কে? Haslop তার পছন্দ হয়নি নাকি? তাহলে ফিল্ডিং যাকে বিয়ে করেছে সে তো রুনির বোন নাকি? হ্যাঁ, কারণ মিসেস মুরের মেয়ে। Who is already angry at the realization of his mistake. Aziz asked Fielding not to visit him. While in Mao, Aziz explained that he still feels almost as betrayed as if Fielding has already married his enemy. এখনো তার প্রতি সম্পর্কটা গড়ে উঠলো না, কারণ কি সে তার এনিমিকে বিয়ে করেছে। and taken what should have been his reparation money. On the other hand, Aziz forgives Muhammad Ali all things because Muhammad Ali loved him. Aziz gathers his children around him and states in Urdu that he wishes no Englishman or English women to be his friend. Aziz returns home feeling excited. তাহলে কোনো ইংলিশ উইমেন বা মেনকে সে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে পারে না, কারণ both all have cheated him নাকি? আচ্ছা, আজকে কি আমরা শেষ করতে পারবো? হ্যাঁ, এটা শেষ করে নি। আজকে আমরা একটু শেষ করে ফেলবো। সবাই কি আছো তো লাইনে, না ঘুমিয়ে টুমিয়ে গেছো? আসি স্যার। জি জি স্যার, আছে স্যার। At sundown that day, Aziz remembers that he promised to send ointment over to the guest house to treat Fielding's brother-in-law's bee sting. আজিজ কি চাচ্ছে? অয়েন্টমেন্ট বা ওই যে ওষুধ পাঠাচ্ছে নাকি, তাতে সে মানে মৌমাছিতে কামড়াইছে সেখানে দিলে যেন ঠিক হয়। Aziz procures some of Muhammad Latif's ointment and decide to take it over himself as an excuse for a ride. Outside, the procession of the god is about to begin. এই গড বলতে কোন গডকে বোঝানো হচ্ছে বলো? এখানে কোন একটা উৎসব চলার কথা বলা হলো প্রথমে? মহরম। না, মহরম তো আগে ছিল। কোনটা বললো? জন্মাষ্টমী। হ্যাঁ, জন্মাষ্টমী, ওই যে শ্রীকৃষ্ণের, তাই তো, ওখানে গড বলা হচ্ছে নাকি, ওটা নিয়ে একটা প্রসেশন আছে, ওই জন্য টেম্পল এসেছে, তাই তো। The two claimants to Raja's throne, sensing that Raja might be dead, have arrived at the palace. Already দুইজন ক্লেমেন্ট চলে এসেছে তার রাজার মৃত্যুর পরবর্তী
থ্রনের হিসাবে, বাট দে মেক নো মুভস টুয়ার্ড দ্য থ্রন ওয়াইল দ্য ফেস্টিভ্যাল কন্টিনিউস। আজিজ রানস ইনটু গডবল অন দ্য সিক্রেট অ্যান্ড টেলস দ্য প্রফেসর দ্য নিউজ অ্যাবাউট ফিল্ডিংস ওয়াইফ, যে আসলে ফিল্ডিংস ওয়াইফকে। গডবল however has known all along that Fielding married Stella Moore, not কিন্তু ও জানতো, গডবল কিন্তু জানে। আজিজ রিফ্রেন্স ফ্রম গেটিং অ্যাংরি উইথ গডবল আউট অফ রেসপেক্ট ফর দ্য ফেস্টিভ্যাল টাইম, যে কেন সে বলেনি, এই জন্য সে মোটামুটি রেগে গেছে, কিন্তু রাগটা প্রকাশ করলো না আর কি আজিজ। Riding toward the guest house, Aziz becomes cynical when he noticed the English visitor out in the guest house, both watching the Hindu festival from afar. মানে ইংলিশ ম্যানেরা কি করছে, এই হিন্দু ফেস্টিভ্যালটা দেখতেছে। Aziz resents this sightseeing, মানে sightseeing, which he views as really a form of ruling or patrolling India. তারা হয়তো প্যাট্রোল করতেছে, দেখতেছে। Aziz rides onto the guest house, which is guarded only by a sleeping sentry. He lets himself in and snoops around the room, finally finding and reading a letter from Hislop to Fielding and a letter from Adela to Stella. Aziz resents the intimate tone of the letters. রেগে গেছে সে, যে কি ধরনের সম্পর্ক ওদের ভিতরে আছে, ভালো একটা সম্পর্ক। Frustrated, Aziz strikes the piano in front of him. Hearing the noise, Ralph Moore comes in, startled. শেষে দেখে আজিজকে দেখে তোমরা চমকে গেছে। Aziz recovers from his surprise and briskly asks to see the Englishman's bee stings. Ralph retreats from Aziz, saying that Aziz's hands are unkind. এই দেখো, এখানেও সম্পর্ক। Ralph asks why Aziz is treating him and the other English visitors so cruelly. Aziz mentions Adela, but the procession outside near the jail and outbursts of sorrow from the crowd distract them both. কিন্তু ওদিকে উৎসবের চিৎকারে তাদের কথাবার্তা কেন ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে, মনোযোগিতা হারিয়ে গেছে, কনভারসেশন চললো না। Aziz decides to leave and shakes Ralph's hand absent-mindedly. Aziz suddenly senses that Ralph is no longer afraid of him. Aziz asks Ralph if he can always tell when a stranger is his friend. বলছে সে কি সত্যি বলতে পারবে যে কখন একজন স্ট্রেঞ্জার ফ্রেন্ড হয়? Ralph says yes, he can. Aziz pronounced Ralph an Oriental. Then Shiva, remembering that he once said those exact words to Mrs. Moore in the mosque. একই কথা বলেছিল। Aziz is wary that a cycle is beginning again, the friendship of the mosque. তাহলে প্রথমে হয়েছিল কি ফ্রেন্ডশিপ অফ দ্য মস্ক, তারপরে হলো কি ফলোড বাই দ্য হরর অফ দ্য কেভস, এবং আবারও কি হচ্ছে, আজিজ ইম্পালসিভলি অফার্স টু টেক র্যালফ আউট অন দ্য ওয়াটার ফর আ ফিউ মিনিটস। আবার একটা বন্ধুত্ব যেন তৈরি হতে যাচ্ছে। ওয়ান্স অন দ্য ওয়াটার, আজিজ ওল্ড হসপিটালিটি রিটার্ন। হি বিগিনস টু স্পিক কালারফুলি অ্যাবাউট দ্য হিন্দু সেলিব্রেশন। র্যালফ পয়েন্টস আউট হোয়াট লুকস লাইক রাজা ফ্লটিং অন দ্য ওয়াটার। দেখুন রাজা যেন পানিতে ভাসছে। আজিজ অ্যাডমিটস দ্যাট হি ডাজ নট নো হোয়াট ইট ইজ, though he suspects it is the image of the old Raja, which can be seen from only one point on the water. Aziz suddenly feels more like the visitor than the guide. সে এখন ভিজিটর হয়ে গেছে, মোটামুটি সে র্যালফের সাথে ফ্রেন্ডলি আচরণ করছে। র্যালফ asks Aziz to row to a vantage point clear to the procession of the god. সে এখন চাচ্ছে যে, আজিজকে বলছে যে আমাকে একটু নৌকায় করে নিয়ে যেতে হবে, তাই তো, ওই জায়গায় যেখানে প্রসেশন অফ গডটা দেখা যাবে, in which rockets and guns are being shot off. Aziz is afraid of disturbing the celebration, and indeed, Godbol catches the sight of them and begins to wave his arm wildly. Suddenly, Aziz's boat collides with Fielding boat. Stella throws herself towards Fielding, and then forward toward Aziz. All four of them fall into the warm, shallow water, just as the Hindu festival in the water nearby reaches its climax. মানে এই ওয়াটার তাদেরকে আবার পিউরিফাই করে দিবে, আবার নতুন করে সম্পর্ক গড়ে তুলবে। Their bodies, the props of the Hindu ceremony, Ronnie's and Adela's letters, and the words all swirl together. সব কিছু ঘুরতেছে ওখানে, মানে সবাই পানির ভিতরে পড়ে গেছে। After the boating accident, Aziz and Fielding suddenly revert to their old friendship. They go for a ride in the jungles around Mau before Fielding's departure. They know they will never see each other again. During the ride, Aziz gives Fielding a letter for Adela. দেখো আজিজ আবার ফিল্ডিংকে একটা লেটার দিয়েছে আডলাকে দেওয়ার জন্য, থ্যাঙ্কিং হার ফর হার ব্রেভ অ্যাকশন অ্যাট দ্য ট্রায়াল। Fielding questions Aziz about Hinduism, reluctantly admitting that Stella and Ralph appear strangely drawn to the religion and to Mao, যে তাদের ভিতরে হিন্দুইজমের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। Aziz, impatient with talk of Hinduism, changes the subject to politics. Aziz and Fielding differ more politically than ever before. এখন তাদের পলিটিক্যাল চিন্তাভাবনার মধ্যেও একটা ডিফারেন্স রয়েছে। Though they speak about their opinions with trust, Fielding now believes that the empire is necessary, and he cares less about how polite it is. মানে দেখো, এম্পায়ার ইজ নেসেসারি, যে ইন্ডিয়ান এম্পায়ার, তাই তো, একটা যে শাসন, এটা প্রয়োজন। Aziz, however, hates the empire. He predicts that India will become its own nation in the next generation, at which time he and Fielding might finally be friends.
দ্য টু মেন এমব্রেসেস ফিল্ডিং আস ওয়াই দে ক্যান নট বি ফ্রেন্ডস নাও, কেন এখন বন্ধু হতে পারবে না, অ্যাজ দে বোথ সিম টু ওয়ান্ট ইট, বাট দ্য ল্যান্ড অ্যান্ড দ্য স্কাই দেমসেলফ সিম টু অ্যারাইজ বিটুইন ফ্রেন্ডশিপ অ্যান্ড আজিজ ডিক্লেয়ারিং নো নট ইয়েট, এখনও ফ্রেন্ডশিপ গড়ার মতো সময় হয়নি। কারণ কি, যতক্ষণ পর্যন্ত তাই তো শাসক মানে কি বলবো আর শাসিতের সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত কি ফ্রেন্ডশিপ হতে পারে বলো? তাই বলছে যতক্ষণ পর্যন্ত এম্পায়ার থাকবে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান এবং ব্রিটিশদের মধ্যে সম্পর্ক গঠিত হতে পারে না। যখন এই এম্পায়ার থাকবে না তাই তো, এবং সেটা কি আজিজ বিশ্বাস করছে কি নেক্সট জেনারেশনে এটা অবশ্যই ইন্ডিয়া উইল বিকাম ইটস ওন নেশন, আর তখনই হয়তো বাকি অ্যাট হুইচ টাইম হি অ্যান্ড ফিল্ডিং মাইট ফাইনালি বি ফ্রেন্ডস, তখন বন্ধু হওয়া সম্ভব। তাছাড়া এই রুলার এবং রুলড এই অবস্থায় কখনো বন্ধুত্ব হওয়া মানে বন্ধুত্ব তৈরি করা সম্ভব না। আচ্ছা, তার মানে কি পাসেস টু ইন্ডিয়া মানে একটা গভীরতা দেখালো যে কিভাবে হ্যাঁ একটা মানে কি বলবো প্ল্যান্টেশন যেটা বলা হচ্ছে, যেটা আমাদের ফ্রান্সিস বেকন বলেছিলেন তাই না, যে প্ল্যান্টেশনের উদ্দেশ্য হলো কি স্থানীয় লোকজনকে ডেভেলপ করা, উন্নত করা, কিন্তু সেখানে যদি শোষণ, ডিস্ট্রাস্ট এগুলো থাকে তাহলে নিশ্চয়ই সেখানে এরকমভাবে বন্ধুত্ব বা পরিষ্কার যে যেমন আমরা ওই যে হার্ট অফ ডার্কনেস তো পড়েছিলাম নাকি, সেটা কি সব হার্ট অফ ডার্কনেসে পড়লাম না? জি স্যার। সেখানে জি স্যার। তারা গিয়েছিল কি ডার্ক তাই তো, মানে কি ডার্ক কান্ট্রিতে গিয়ে ডার্ক পিপলদেরকে তারা সিভিলাইজ করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও তারা করতে পারেনি এবং এটা হয় না তাই তো। শাসনের মেন্টালিটি নিয়ে কারো সেবা করা যায় না, বুঝতে পেরেছ? এবং এই মেন্টালিটিটা আমাদের বাঙালিদের মধ্যেও আছে। আমরা যে যেখানে যাই আমরা মনে করি কি আমরা সেবার জন্য আসিনি, আমরা কি করার জন্য আসছি বলো? আমরা শাসন করার জন্য আসছি নাকি? হ্যাঁ, যে কোনো অফিসে যাও, হ্যাঁ স্যার। যে কোনো জায়গায় যাও, দেখবা যে চাকরি করতেছে সে মনে হয় বাকিরা যেন কোনো কাজকর্মই করে না। তুমি ব্যাংকে যাও, আমি নিজেও ব্যাংকে গেলে মানে এমন ভাব দেখাবো যেন ও মনে একা চাকরি করে, আমি করি না। হাসপাতালে যাও মনে ওই যেন চাকরি করে, আমি করি না। যেখানে যাবা কলেজ স্কুল থেকে শুরু করে সব জায়গায় সেবা দেওয়ার জন্য কেউ নাই, সবাই একটা শাসনের ভূমিকা নিয়ে আমরা আছি, এবং এই জন্য রিলেশনশিপটা ঠিক মতো হচ্ছে না। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ নাই, ডাক্তার নার্স তাই তো, তারপর হচ্ছে পেশেন্ট রিলেশনশিপ ভালো নাই, আছে বাংলাদেশে বলো? প্রশাসন সিটিজেনশিপ ভালো সম্পর্ক আছে? কেউ কাউকে বিশ্বাস করে বলো? নাকি একজন আরেকজনকে ঘৃণা করে? আমাদের দেশের প্রেক্ষাপটে মানে ঘৃণার একটা যে ট্রেডিশন সেটা কিন্তু চলে আসছে। তো এই হলো মোটামুটি, আমরা একটু পড়ার চেষ্টা করলাম, গল্পটা তোমাদের সামনে একটু জাস্ট সাথে একটু শেয়ার করলাম। বাকিটা তোমরা যদি টেক্সট পড়ে থাকো তাহলে আমার থেকে অনেক কিছুই তোমরা জেনে গেছো, এখানে যে আলোচনা হচ্ছে তার থেকে বেশি জাস্ট আমরা একটু আলোচনা করলাম। যদি কেউ মোটামুটি একটু আলোচনার মধ্যে কিছু উপকার পাও তাহলে এই হলো আলোচনা। ওকে, তাহলে তোমরা যারা পড়নি তারা আরো পড়ে স্যার নেবে, ঠিক আছে? আগামীকালকে কি পড়াবেন স্যার? আগামী দিন আমরা এর পরের যে নভেলটা ছিল ওটা শেষ করনি তোমরা, টু দ্য লাইট স্যার হাউস। টু দ্য লাইট হাউস। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা টু দ্য লাইট হাউস এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে স্যার। পরে কি শেষ করেছি আমরা সবাই বলো তো? জি স্যার। স্যার। না এখনো শেষ করতে পারিনি, যদি সময় লাগে তো দু একদিন দিব আমরা, তাহলে অন্যটা পড়তে শুরু করব। আমেরিকান লিটারেচার আছে না, ওখান থেকে পড়া শুরু করবো। স্যার দু একদিন দিবেন নাকি স্যার? দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে সামারি পড়ার জন্য আমি আরো জি স্যার। দিলাম, তাহলে নেক্সট দিন আমরা ইয়ং গুডম্যান ব্রাউন এটা নিয়ে পড়বো, ঠিক আছে? আমেরিকান লিটারেচার। ওকে স্যার। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আগামীকাল রাত 9:30 ক্লাস, হ্যাঁ? জি স্যার। ওকে। জি স্যার।